نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আমরা প্রথমে আল্লাহর দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আবারও আমাদের হায়াতের থেকে সময় বের করে এই মহতি জলসায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমি যখন তেলাওয়াত করার আগে খুতবা পড়তেছিলাম তো কিছুক্ষণের জন্য আমি হারাই গেছি এখান থেকে, যার কারণে আমি তেলাওয়াত একটু করে বন্ধ করে দিয়েছি। কারণ আমি বয়ান করার বসার আগে আমার এক ভাই একটা খবর দিয়েছেন, আমার খুব পরিচিত এবং খুব কাছের। সবসময় আমি একটা দোকান থেকে সদা করি। আমি যখন এই জ্যাকসন হাইটসে আসি নাই তখনও এই দোকানে যাইতাম, এই জন্য যাইতাম যে ওখানে পার্কিং পাওয়া যায় 3772। দেখবেন ওখানে একটা ডেন্টিস্ট আছে আমাদের মুসলমান, মতিউর রহমান ভাই মনে হয়, ওনার পাশেই একটা গ্রোসারি স্টোর আছে। এটার নাম আগে ছিল ভিন্ন, এখন ফারহানা, মানে ফারহান এরকম নাম একটা গ্রোসারি স্টোর আছে। যার যে মালিক, দুজন ওনারশিপের মধ্যে একজন নাম হলো আলী ভাই। তো আমি সবসময় ইনার দোকানে যাইতাম এবং ওনার কাছে বাজার করে আমি 72তে নামাজ পড়তাম। ওখানে একটা ফোরকান মসজিদ আছে। তো সবসময় আমি যখন যাইতাম তো ওনাকে আমি দাওয়াত দিতাম। একটা অভ্যাস আমার, যে কাউকে যদি দেখা যায় যে লোকটা খুবই ভালো, শুধু নামাজটা পড়ে না, হয়তো সময় মতো পড়ে না অথবা ঘরে পড়ে, একসাথে পড়ে, এমন হইতে পারে। তো সাধারণত কাউকে নামাজের সময় নামাজ পড়তে না দেখলে আমি এটা মনে করি না যে উনি নামাজ পড়েন না, হয়তো পিছনে কোথাও পড়েন অথবা রাত্রে একসাথে পড়েন। অনেক ভাইয়ের অভ্যাস আছে। সবসময় বলতাম, আলী ভাই আপনার সব কিছু ভালো লাগে, নামাজটা শুরু করেন। এত কাছে আপনার মসজিদ যে অজু করে একামত দিলে আপনি এখান থেকে গেলে প্রথম রাকাত পাবেন, এতটা কাছে। 72 কর্নারে মসজিদ, দোকানটা হলো এখানে। আপনারা চিনছেন স্টোরটা, সাধনা একটা স্টোর আছে যেখানে আপনার ওই যে হার্বাল, ঠিক হার্বালের সাথে যে দোকানটা। সবসময় বলতাম, উনি হাসতেন। একসময় উনি ওখানে কর্মচারী ছিলেন, এখন মালিক। তো বললাম যে দেখেন আল্লাহ তাআলা আপনাকে কত বরকত দিয়েছে। একসময় যেখানে আপনি কর্মচারী ছিলেন সে আল্লাহ তাআলা আপনাকে সেখানে মালিক বানাইছে দোকানে। তো উনি হাসতেন, বলতে হুজুর শুরু করবো, যাবো। এই সে পানও খাতেন, অনেক সময় পান টান খাইতেন বেশি। আজকে সকাল 8টা বাজে বা স্কুলে যখন বাচ্চারা যায় তখন উনি একটু ফিল করতেছিলেন এই জায়গায় ব্যথা করে। তো বাচ্চার মা বলতেছে যে তুমি হসপিটালে যাবে, বলে যে না তুমি বাচ্চাদেরকে নিয়ে যাও,
বাচ্চাটাকে নিয়ে যাও, একটাই বাচ্চা সম্ভবত, তুমি আসো, অসুবিধা নেই। বাচ্চাকে স্কুলে দিয়ে মা এসে ঘরে দেখলেন যে ওনার অবস্থা খুবই খারাপ। হসপিটাল নিতে নিতেই পথে শেষ। তো কথাটা আমি ওখানে শুনলাম, এখানে আসলাম, আমি খুতবার ভিতরে হঠাৎ চলে গেছি ওনার ওই চিত্রগুলোর কাছে। এই জন্য একটা আয়াতে এসে আমি শেষ করে দিয়েছি, পুরা রুকুটা আমি পড়ে নেই। কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, কুল্লু নাফসিং যায়কাতুল মাউত। আমার হঠাৎ ওই চিত্রগুলো স্মরণ পড়ে গেল। ওনার সাথে আমার যে কমপক্ষে 3-4 বছর হবে ওনার সাথে আমার পরিচয়। তো আমার মনে হলো যে কিছুই তো না, আমরা উই আর নাথিং। কিসের কি নিয়ে আমাদের এত বাহাদুরি? এই যে আমরা যারা মসজিদে আসছি, আমরা যে আবার ঘরে ফিরে যাব কোনো গ্যারান্টি নেই। এবং যিনি ঘরে আছেন উনি যে ফজরের মসজিদে আসবেন কোনো গ্যারান্টি নেই। আমার কিছু সদাই এখনো বাকি, আমি ওনার কাছে যাব। সর্বশেষ সুন্দর হাতে আমার কিছু ডিউ ছিল, ওটাও লেখায় আসছে যে ঠিক আছে পরের বার আসলে দিব। সবসময় তো আর থাকে না। বয়স কত হবে? আমার গ্যাস অনুযায়ী 38 থেকে 42, এই 4 বছরের ভিতরে হবে আমার গ্যাস। আলহামদুলিল্লাহ এজের ক্ষেত্রে মোটামুটি ঠিক থাকে, এই 4 বছরের ভিতরে থাকবে। তো শেষ। তো আয়াতটা যখন মানে পড়তেছিলাম তখন আমি একটু আনব্যালেন্স হয়ে গেছি, এই জন্য স্টপ করে দিলাম। এমত অবস্থায় আল্লাহ তাআলা যে আমাদের হায়াতকে রেখেছেন এই কথাটা শুনতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ। যেন এমন না হয়, আল্লাহ মাফ করো, যে আমরা হয়তো কোনো প্রস্তুতি নিতে পারি নাই, চলে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এতটুকু প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, যতটুকু প্রস্তুতি অন্তত বেড়াটা পার হওয়া যাবে, অন্তত ফুলসিরাত পার হওয়া যাবে, অন্তত কোনোভাবে জান্নাতীদের লিস্টিতে নিজের নামটা ভুক্ত করা যাবে, এতটুকু প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু দান করেন, বলেন আমিন। এর আগে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু না দান করেন। আল্লাহ আমাদেরকে এমন খাতেমা বিল খায়র দান করেন যার পরে মানুষ হয়তো কাঁদবে কিন্তু আমি হাসবো, আমার নিয়ামত শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। হে আল্লাহ, আজকে আমরা সূরা আম্বিয়ার 3 নম্বর রুকু আলোচনা করব ইনশাআল্লাহ। এবং খুব বেশি আয়াত না, আমি খুব সংক্ষেপে আজকে আলোচনা করব, কারণ আজকে আমার মেন উদ্দেশ্য হলো আমি একটু ইসরা এবং মেয়ারাজ নিয়ে আলোচনা করব। আসলে উচিত ছিল পুরো আলোচনাটাই ইসরা এবং মেয়ারাজ নিয়ে করে, কিন্তু আলোচনার যেহেতু একটা ধারাবাহিকতা চলতেছিল এই জন্য ভাবলাম যে একটা রুকু অন্তত আলোচনা হয়ে যাক। খুব বেশি না, 12টা আয়াত, 12টা আয়াত তো খুব বেশি না। এই 12টি আয়াত আলোচনা করার মাধ্যমে 3 নম্বর রুকুটা আমরা শেষ করব। যে সূরা নিয়ে আমরা আলোচনা করতেছি এই সূরাটার নাম হলো সূরাতুল আম্বিয়া, এবং এর মধ্যে 112টি আয়াত আছে এবং 60টি রুকু বিশিষ্ট সূরা আমরা জানি। এর মধ্যে 3 নম্বর রুকু আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এবং এই সূরার কেন্দ্রিক আলোচনা সম্পর্কে আমরা সকলেই জানি যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত নিয়ে এই সূরাতে আলোচনা করবে আল্লাহ তাআলা। এর মধ্যে আমরা গত সপ্তাহে যে রুকুটা আলোচনা করেছি এর পুরাটাই ছিল শিরিকের, অর্থাৎ মক্কার কাফেররা যে শিরিক করতেছিল আল্লাহ তাআলা এগুলাকে তাদেরকে বোঝাচ্ছেন যে তোমাদের এই সমস্ত শিরিক ঠিক না। তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝাতে চেষ্টা করেছেন যে আচ্ছা তোমরা ধরো না কোনো পৃথিবীতে অথবা কোনো অঞ্চলেরও যদি দুইজন প্রেসিডেন্ট থাকে তো সেটা ঠিক থাকবে? ঠিক তদ্রূপ যদি 2জন ইলাহ হতেন বা একাধিক ইলাহ হতেন, লাফা সাদাতা, কত আগে এটা বিনষ্ট হয়ে যেত। শুধু তা না, বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহ তাআলা তাদেরকে তাদের যে শিরক ছিল এগুলোর উপরে ইঙ্গিত করেছেন। আজকে 3 নম্বর রুকুটা এর মধ্যে আলোচনা করবেন তাওহীদের। দেখো আমি আল্লাহ যে এক, এর কতগুলো প্রুফ তোমরা নিয়ে নাও। নাম্বার 1, আওয়ালাম ইয়ারাও, মক্কার কাফেররা কি একটু তাকায় না? ইয়ারার অর্থ হলো শুধুমাত্র চোখ দিয়ে তাকানো না, কিছু কিছু জিনিস হলো চোখ দিয়ে তাকানো, এটাকেও এটা দিয়ে বলা হয়, অথবা ব্রেন দিয়ে চিন্তা করা, এটাকেও বলা হয়। আমরা সব বলি না মিয়া সাহেব অথবা চেয়ারম্যান সাহেব আমি চলে যাচ্ছি, আপনি একটু চিন্তা করে দেখিন, এখন আপনার কিছু বলতে হবে না, আপনি একটু চিন্তা করে দেখিয়ে, এটাকেও বলা হয়। অর্থাৎ অন্তর্চক্ষু দিয়ে দেখা, চর্মচক্ষু দিয়ে দেখা, দুইটাকেই এই শব্দের ভিতরে বলা হয়। তো সামনের যে আলোচনাগুলো আল্লাহ তাআলা করবেন তারা কি দেখে না? এর কতগুলো চক্ষু দিয়ে দেখা, কতগুলো ব্রেন দিয়ে চিন্তা করা অথবা অন্তর্চক্ষু দিয়ে দেখা। তো আল্লাহ তাআলা বলেন এটা তাওহীদ, আল্লাহ যে এক, এবং এই পুরা জগতের পিছনে যে একজন নিয়ন্ত্রক আছেন
উনি যে সর্বনিয়ন্ত্রক, এটা বোঝানোর জন্য উনি বলেন আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, যারা আমাকে মানতে এত কষ্ট, তোমার নবুয়ত মানতে এত কষ্ট, তারা কি দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরজ কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা, যে আসমান এবং জমিন এই দুটা বন্ধ ছিল, আমি সেগুলোকে পরবর্তীতে ওপেন করে দিয়েছি। ডিসক্লোজ, এগুলো ওপেন ছিল, এগুলো বন্ধ ছিল, আমি সেগুলোকে কি করে দিয়েছি? ওপেন করে দিয়েছি, খুলে দিয়েছি। এর কি অর্থ? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বসা, এক সাহাবী আসিয়া অথবা এক তাবী আসিয়া ওনাকে জিজ্ঞাসা করলেন যে এটার কি অর্থ, যে আসমান এবং জমিন বন্ধ ছিল, এরপরে আল্লাহ তাআলা খুলে দিলেন, এর কি অর্থ? তো বলে যে ওই যে মসজিদের ওই কর্নারে একজন শাইখ বসে আছে, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই শাইখরে যাই জিজ্ঞাসা করো, যে কোশ্চেনটা তুমি আমাকে করেছো উনাকে করো, এবং উনি যে উত্তরটা দিবে সেটা আমাকে একটু জানায়া যায় প্লিজ। তো ইনি এখান থেকে উঠে ওখানে চলে গেলেন, যাই জিজ্ঞাসা করলেন যে এই আয়াতের কি অর্থ, এটার কি ব্যাখ্যা, যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে বন্ধ রাখার পরে খুলে দিলেন ফাফাতাকনাহুমা। তখন হযরত ইবনে আব্বাস বললেন যে এই আসমান এবং জমিন, আসমান তার বৃষ্টি বর্ষণ করা থেকে বন্ধ ছিল, জমিন তার উদ্ভিদ গুলো উদ্ঘাটন করা থেকে বন্ধ ছিল। এখানে কোনো উদ্ভিদ হতো না। জমিনটা আমরা এখন যত কিছু দেখি, জমিন যদি তার পাওয়ারটা বন্ধ করে দেয়, যে আমি আমার এই যে উদ্ভিদ হওয়া, কোনো কিছু উৎপন্ন হওয়া, এই ক্ষমতাটাকে খর্ব করে দেয় বা নিজেকে রেখে দেয়, আটকায় দেয়, তো কোনো কিছু হবে? তো জমিনের উৎপন্ন হওয়ার ক্ষমতাটাকে আল্লাহ তাআলা বন্ধ রেখেছেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার ক্ষমতাটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আর এর অর্থ হলো, ওপেন করে দেওয়ার অর্থ হলো এখন আসমান বর্ষণও করবে, জমিন উৎপন্নও করবে। সুবহানাল্লাহ। তো উনি এই কথা শুনে আবার যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন যে উনি এই উত্তরটা দিয়েছেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা এই বান্দাকে তাফসীর করার, আল্লাহর কোরআনের ব্যাখ্যা করার যোগ্যতা দিয়েছে। আমি এতদিন মনে করতেছিলাম যে কোরআনের ব্যাখ্যা করার ক্ষেত্রে এটা একটা, এই ব্যক্তি, এই সাহিত্য একটা মানে বিরাট বড় ধরনের একটা সাহসিকতার পরিচয় দিচ্ছে, কিভাবে উনি তাফসীর করেন বা তাফসীর করার সাহস পান। তো এখন দেখলাম যে আসলে আল্লাহ তাআলা ওনাকে তাফসীর করার যোগ্যতা দিয়েছে, বিশেষ যৌগ দিয়েছে, শৌক দিয়েছে, বিশেষ প্রজ্ঞা দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এটা বললেন। তো ওই তাফসীরটা আমি বলতেছি যে আল্লাহ তাআলা বলেন যে জমিন এবং আসমান বন্ধ ছিল, তাদের যে কার্যক্ষমতা সেটা আমি বন্ধ করে রেখেছি, এরপর আমি এটা এইদিকে তো তার একটু দৃষ্টিপাত করে না এই কাফেররা। আওয়ালাম ইয়ারা আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ। আচ্ছা, আন্নাস সামাওয়াতি ওয়াল আরজ কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা, এরপরে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, এবং আমি এই আসমান এবং জমিনের যত কিছু আছে এই সবগুলোকে আমি জীবিত করি বা মানে সঞ্জীবিত করি পানি দ্বারায়। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন, খেয়াল রাখবেন এই পৃথিবীতে যত জিনিস আমরা আমাদের চর্মচক্ষু দেখি, জীব জন্তু, এগুলো সবগুলো সৃজিত হয় কিসের মাধ্যমে? পানির দ্বারায়। শুধুমাত্র ওয়াটারের যে সোর্সটা, এটাকে যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, আর এই নেতামি খেতামি আমাদের কোনো কিছু খাটবে, সব বন্ধ হয়ে যাবে। এই যে আমাদের শরীরটা ফাংশন করতেছে, এই যে আমাদের শরীরটা, হার্টটা, সব কিছু পানির পাওয়ার, পানিটা একটু শর্ট হয়ে যায় বা শেষ। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন, এরপরেও কি তারা ঈমান আনবে না? তারা কি দেখে না যে আমি এই পানির দ্বারায় উদ্ভিদগুলোকে সৃজিত করে মানুষের শরীর, প্রাণী, যত কিছু তাকাবেন কি পান করতেছে? পানির উপরে। এই জন্য আমরা কিন্তু সহজে একটা শব্দ বলি, পানির অপর নাম বলি না, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। কোরআনের আয়াত এটা। ইয়েস, পানির মধ্যে রয়েছে প্রাণ, পানির মধ্যে কি রয়েছে? প্রাণ রয়েছে। আফালা ইউমিনুন, এরপরেও তারা আমার এই কুদরতের উপর বিশ্বাস স্থাপন করবে না? এরপরেও তারা কি আমার কুদরতের উপর কি করবে না? বিশ্বাস স্থাপন করবে না? ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসি, আচ্ছা ঠিক আছে, আসমান জমিন দেখালাম তোমাদের সামনে, এই যে ওজন ওয়েটফুল পাহাড়গুলোর দিকে একটু দৃষ্টিপাত করো না। ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিলা বিহিম, আমি এই জমিনের মধ্যে পাহাড়গুলোকে সেট করে দিয়েছি যাতে করে এটা না নড়ে, শেক না হয়। এটাও কি তারা দেখে না?
আজকে যদি এই জমিনে পাহাড়গুলো না থাকতো, তো পানির উপরে আমরা কাগজ দিই না, কাগজ, এই কাগজ যেরকম ঢুলে এরকম পৃথিবীটা ঢুকতো। কারণ আপনারা জানেন পৃথিবীর স্থল ভাগ থেকেও জলের ভাগটা বেশি। বলা হয় নাকি পৃথিবীর স্থল ভাগ হলো একটা, জল ভাগ হলো 3 ভাগ। পৃথিবীকে 4 ভাগ করলে 1/4 হলো জমিন, যার উপর আমরা হাঁটাহাঁটি করি, চলাচলি করি বা ঘরবাড়ি করি, আর 3 ভাগে কি জল। তো আপনি ঠিক একটা কাগজ পানির উপর রাখলে যেরকম নড়াচড়া, যে পাহাড় না থাকতো সেরকম নড়াচড়া করতো। আল্লাহ তাআলা বলেন যে আমি পাহাড়গুলোকে একটা পেপার ওয়েটার বলি না আমরা, যে পেপারটা বাতাসে নড়তেছে, ঠিক আছে একটা ওয়েট দিয়ে দিলাম, ঠিক এরকম ওয়েটার হিসেবে দিয়ে দিল পাহাড়গুলোকে, যাতে করে শেক না করে, না নড়ে। ওয়াজআলনা সামা সাকফাম, এখানে আচ্ছা ওয়াজআলনা ফিহা ফুজাজান সুবুলান, শুধু এখানেই শেষ না। আচ্ছা পাহাড়গুলোকে যদি আল্লাহ তাআলা ওয়ালের মতো করে দিতেন, একটার পরে একটা, একটার পরে একটা জয়েন্ট করে দিতেন এভাবে, তো পাহাড়ের এই পাড়ে যারা ওই পাড়ে যারা জীবনে কেউ কাউকে আবিষ্কার করতে পারতো, যাইতে পারতো? বলেন। বলে যে আবার এই পাহাড়গুলোর ভিতরে ভিতরে আমি এমনভাবে পথ করে দিয়েছি, এক এলাকা থেকে এক এলাকার সাথে সম্পর্ক আছে, এক দেশ থেকে এক দেশের সম্পর্ক আছে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশের সম্পর্ক আছে, এক আকলিম থেকে আরেক আকলিমের। দেখেন এই পৃথিবী থেকে অন্য পৃথিবী, আমাদের সব জায়গা, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, এরপরে ধরেন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, কোনোটার সাথে কোনোটার কানেকশন কি ডিসকানেক্ট আছে? না, কানেকশন আছে। এর মধ্যে পাহাড় নেই? অবশ্যই আছে। পাহাড়ও দিয়েছেন, আবার তারা পথ করতে পারে এরকম জায়গাও দিয়ে দিয়েছেন। এবং দেখবেন আপনারা যখন আপ স্টেটের দিকে যাবেন, পাহাড়ি ভূমিগুলোতে কিভাবে রাস্তা চলে যাচ্ছে, মনে হয় যেন কোনো আর্কিটেকচার ডিজাইন করে গিয়েছে, যে মানুষ তো যাইতে হবে, ওই দিকে তো যাইতে হবে, মানুষের একটা রাস্তা তো লাগবে। ঠিক রাস্তা করে দিয়েছেন আল্লাহ তাআলা। একটু আঁকা বাঁকা হইতে পারে, কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলে যে আমি পাহাড় দিয়েছি, আবার পাহাড়গুলো এমন করে দিই না যে তোমাদেরকে ব্লক করে দিয়েছি, এর মাঝে দিয়ে, এর পাশ দিয়ে যাতে করে তোমরা হাঁটতে পারো সে জায়গাও করে দিয়েছি। ওয়াজআলনা ফিহা ফুজাজান সুবুলান, এর মধ্যে আমি প্রশস্ত জায়গা করে দিয়েছি। কম না, ট্রাক যাচ্ছে, ট্রলি যাচ্ছে, স্টিমার যাচ্ছে, এরকম জায়গা করে দিয়েছে। 2 পাহাড়ের মাঝখান দিয়ে আস্তে করে আপনার একটা হ্রদ করে দিয়েছে, অথবা একটা খালের মতো করে দিয়েছে। যেমন আমাদের নিউ ইয়র্ক যে পানিগুলো কমপ্লিট একদম ওশান না, কিন্তু সেখান থেকে একটা ব্রাঞ্চ হয়ে আসে, নিউ ইয়র্কের সাথে মিললো, সেখান থেকে আমরা পানিপথে বিভিন্ন দিকে যাচ্ছি ফোর্ট করে। এটা বলতেছে আল্লাহ তাআলা, ওয়াজআলনা ফিহা ফুজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে করে তোমরা রাস্তা প্রাপ্ত হও। এর 2 অর্থ। এগুলা দেখে ইসলামমুখী হও, এই এক অর্থ। অথবা আরেকটা হলো যাতে করে তোমরা পাহাড়ের মাঝে মাঝে দিয়ে রাস্তা বানাইয়া এক এলাকা থেকে আরেক এলাকায়, এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে তোমরা যাইতে পারো। এখানে শেষ না। ওয়াজআলনা সামা সাকফাম মাহফুজা, এরপর আসমানটার দিকে একটু তাকাও চোখ দিয়ে, এটাকে আমি একটা তোমাদের জন্য রক্ষণশীল দুর্গ বানাই দিয়েছি, এমন একটা সিলিং বানাই দিয়েছি। এখন তো আমাদের একটু বৃষ্টি হলেই, গত সপ্তাহে দেখেন নাই এখানে পানি পড়তেছিল, আসমানটা যদি এরকম ছিদ্র হয়ে যেত কি অবস্থা হতো আমাদের? বলে যে একটা সুরক্ষিত মজবুত সিলিং তোমাদের উপর বানাই দিয়েছি, বাস তোমাদেরকে পরিবেষ্টন করে আছে। ওয়াজআলনা সামা সাকফাম মাহফুজা, যেটা আমাদেরকে সংরক্ষণ করে রেখেছে। ওয়াহুম আন আয়াতিহা মুরিজুন, এরকম নিয়ামতের মধ্যে থেকেও তারা আমার নিদর্শনবলী সম্পর্কে গাফেল, অজ্ঞ, দেখি না দেখার ভান করে, পশ্চাৎসারণ করে, যে না এগুলা ইটসেলফ হ্যাজ ক্রিয়েটেড, এটা নিজে নিজে বানায়, এটা প্রকৃতি নামে একটা পাওয়ার আছে নাকি, ওটা নিজে নিজে সবকিছু বানায়। আল্লাহ তাআলা এখানে শেষ না, আমি কিন্তু বললাম পুরা রুকুটা হবে যে আমি যে আল্লাহ, আমি যে এক, আমার কাজে যে আর কেউ শরীক নাই, এটার জন্য তোমার দূরে যাওয়া লাগবে না, তোমার আশপাশ দেখলেই হবে। তিনি ওই সত্তা যিনি রাত্র এবং দিনকে সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আল্লাহ তাআলা তো শুধু বলতে পারতেন এই 4টা, বলে যে তোমরা তো এই 4টাকে দেখো, আসমান এবং জমিনকে দেখো, রাত্র এবং দিনকে দেখো, সূর্য এবং চন্দ্রকে দেখো, তারকা কতটাই দেখতে পাই আমরা। কুল্লুন, আরো যা তোমরা দেখো না, এই সৌরজগতে আরো যা যা আছে প্রত্যেকে ফি ফালাকি, তারা তাদের দায়িত্বের মধ্যে ইয়াসবাহুন, সাঁতার দিচ্ছে, প্রত্যেকে তার কক্ষপথে ঘূর্ণয়মান। শুধু বললাম তো এই পৃথিবীতে সবকিছুই ঠিকঠাক ভাবে তসবিহ পাঠ করে এক্সেপ্ট একটা জাতি, মানুষ আর জিন। আমরা আমাদের ঠিক তসবিহটা পালন করি না। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা হলো তসবিহ, এটা আমরা পড়ি না। একমাত্র জিন আর ইনসান তার তসবিহটা ঠিক মতো আদায় করে না, এছাড়া পৃথিবীর আর কোনো কিছু নাই
ইভেন বৃক্ষ, পাথর, সমুদ্র, আপনার পাহাড়, তারাও আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন। ইভেন শুধু এটা না, আল্লাহর তাসবিহ পাঠ করতে যায় আল্লাহর ভয় এক জায়গা থেকে এক জায়গায় সরেও যায়। গাছ এক জায়গা থেকে এক জায়গায় সরে যায়, শিফট করে, পাহাড় শিফট করে, পাথর শিফট করে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। কিন্তু এর চেয়ে বেশি কঠিন পাথরওয়ালা দিল হলো আমাদের, আল্লাহর ভয় আমাদের একটু চোখের পানি আসে। তো আল্লাহ তাআলা বলেন যে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটি তার কক্ষপথে ঘূর্ণয়মান। ইয়াসবাহুন শব্দের অর্থ হলো সাঁতরানো, সাঁতরানো, ঠিক যেভাবে আমি বলছি চলার জন্য ওইভাবে চলছে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, এতটুকু বলে আল্লাহ তাআলা মক্কার কাফিরদেরকে এটা বোঝানো চাচ্ছেন তাওহীদ, ওয়াননেস অফ আল্লাহ, আমি এক আল্লাহ। দেখো, আমি যদি এক আল্লাহ না হতাম তাহলে পৃথিবীর এই ভূমণ্ডল এবং সৌরজগৎ এভাবে শৃঙ্খলার সাথে চলতো না। এরপরে আয়াতটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা কোশ্চেনের জবাব দিচ্ছেন। সেটা হলো ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আমি আগে অনুবাদটা করে এরপর আপনাদেরকে অর্থটা বলবো। যে সেটা হলো ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আমি আপনার আগে এমন কোনো ব্যক্তি, এমন কোনো নবীকে সৃষ্টি করে নাই যে চিরস্থায়ী ছিল, মৃত্যুবরণ করে নাই। আপনার আগে এমন কোনো ব্যক্তি বা নবী জন্মগ্রহণ করে নাই যে আজীবন জীবিত ছিল। কুল্লুন, আচ্ছা, মিন আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, আচ্ছা আপনি যদি মারা যান তো তারাও তো ফাহুমুল খালিদুন, তারা কি চিরস্থায়ী থাকবে? তারা মারা যাবে না? এই কথাটা বলি। এবার আপনার এর পিছনে যে প্রেক্ষাপটটা সেটা বলি। মক্কার কাফেররা যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই উত্তর পাইছেন, এই পুরো সূরাটা হলো কি, তারা কখনো শিরিক করত, কখনো উযার আলাইহিস সালামের ব্যাপারে বলতো আল্লাহর বেটা, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাই দিয়েছেন, অথবা ফেরেশতাদেরকে আল্লাহর পরিবারের মেম্বার বলে, কেউ কখনো বলে মক্কার কাফেররা যে ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। সো এদের সাথে যদি আমাদের একটু সম্পর্ক থাকে, কাল ময়দানে মাহশারে আমরা এদের বাস এরা আমাদেরকে সুপারিশ করলেই আমরা চলে যাবো, এই জন্য ফেরেশতাদেরও পূজা করতো। তো এগুলোর উত্তর দিচ্ছে তো আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কখনো ইন্টেলেকচুয়াল ভাবে, কখনো দলিলের মাধ্যমে তাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিল, তো তখন তারা যখন কোনো উত্তর পায় না, তো আমাদেরও যখন এলাকাতে দেখবেন আপনি কোনো একটা প্রশ্নের উত্তর এমনভাবে পেয়েছেন, এখন আর এর উত্তর দেওয়ার মতো আপনার কোনো কিছু নাই, তখন মনে মনে কি চান যে এই লোকটার একটু অসুখ হইতে পারে না, এই লোকটার এই মুখটা একটু বন্ধ হইতে পারে না, এই লোকটা যদি কোনোভাবে একটু ক্যান্সার ধরা পড়তো তাহলে আমাদের এই কথাগুলোর উত্তর যেভাবে দিয়ে দেয় এর কোনো উত্তর দিতে পারি না আমরা। সমাজে কোনো কিছু বললে এই লোক এমনভাবে সামনে এসে পড়ে, এর সামনে দাঁড়াইতেই পারে না কেউ। তো যখন কোনো ব্যক্তির কেউ প্রতিহত করার কোনো শক্তি পায় না, তো মনে মনে কিন্তু চায় যে এই লোকটার ফিজিক্যাল কোনো দুর্বলতা যদি এসে যেত, বা এই লোকটা যদি পৃথিবী থেকে চলে যেত, তাহলে আমাদের জন্য খুব সহজ হতো। এরকম কামনা করে কিনা? এই মক্কার কাফেররা বলতো যখন আর কোনো উত্তর দিতে পারে না, আল্লাহ রাসূল তো বলে যে আল্লাহ এক, আমি এই দলিলগুলো দিলাম, তোমরা এবার এটা খণ্ডন করো। তো কখনো কখনো তারা কি চাইতো জানেন? কখনো কখনো তারা নাউযুবিল্লাহ মিন যালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কামনা করতো। কি কামনা করতো? তো আল্লাহ রাসূল মৃত্যু কামনা করতো। তখন আল্লাহ তাআলা এখানে বলেন, এদেরকে বলে দেন যে তোমরা যে রাসূলের মৃত্যু কামনা করো, তো এর আগে এমন কোন রাসূল অতিবাহিত হয়েছে যারা চিরস্থায়ী ছিল, তারা মৃত্যুবরণ করে নাই? তো তারা যদি মৃত্যুবরণ করে, তিনি তো মৃত্যুবরণ করবেন, এটা আবার চাওয়ার কি জিনিস হলো? এক, এটার উত্তর। আর দ্বিতীয় হলো, আচ্ছা তোমরা এনার মৃত্যুবরণ চাচ্ছ, কোথায় চাচ্ছে? কোন সময় একটা আয়াত বলতেছি আমরা, এটা হলো সূরা তুরের 30 নম্বর আয়াত। তারা বলতো যে, তারা কখনো কখনো বলতো, উইশ করতো যে যদি ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, তারা বলতো নাহনু নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন, আমরা তো অপেক্ষা করতেছি এই যে মুহাম্মদ শুধু মারা যাবে আর তার মিশনটা বন্ধ হয়ে যাবে, এই মিশন আর চলবে না। তো তারা বলতো শুধু অপেক্ষা করতেছি। তো আল্লাহ বলেন, আচ্ছা মুহাম্মদ মারা গেলে তোমরা কি চিরস্থায়ী থাকবা? মনে হয় যেন মুহাম্মদের মৃত্যু আসবে আর তোমাদের মৃত্যু না আসা ডিলারশিপ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আফাইম মিত্তা, যদি আপনি ইন্তেকাল করেন, আফাহুমুল খালিদুন, তো তারা কি চিরস্থায়ী থাকবে? কি ভাই? তো আল্লাহ তাআলা এখানে উত্তর দিচ্ছে, মক্কার কাফেরদের বলে তাদের মনে যে ঘুরে আপনার মৃত্যুটা তারা কামনা করে, তো আপনার মৃত্যু ঠিক আছে সম্ভবত যখন আসার আসবে, তো তাদের কি কোনো এরকম চিঠিপত্র পাইছে নাকি যে তারা মৃত্যুবরণ করবে না?
এরপরে আল্লাহ তাআলা মৃত্যু কি জিনিস সেটা আলোচনা করতেছেন। সে আয়াতটা আমি পাঠ করছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কুল্লু নাফসিন, এদেরকে বলে দেন আমি আর তুমি কে, নবী আর উম্মত কি, প্রত্যেকটা জিনিসে যাকে তুমি দেখো, ভাগ সিংহ কত শক্তিশালী, সবকিছুই মারা যাবে, কিছুই থাকবে না। কুল্লু নাফসিন, প্রত্যেকটি প্রাণ অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, অবশ্যই, চান আর না চান, পছন্দ করেন আর না করেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। তবে খেয়াল রাখবা, মক্কার কাফেরদেরকে ইঙ্গিত করে, এই ইন বিটুইন 50 বছর, 60 বছর বা 70 বছরের যে জীবনটা, এটা আমি শুধু তোমাদেরকে একটু পরীক্ষা সুযোগ দিয়েছি। আমি কখনো তোমাদেরকে সুখ দিয়ে পরীক্ষা নিই, কখনো দুঃখ দিয়ে পরীক্ষা নিই, বাস এতটুকু। সুখ হলে যদি আলহামদুলিল্লাহ পড়ো কিনা, আর দুঃখ হলেও তখনও সবর করো কিনা। তাহলে যখন সুখ হবে আমাদের তখন শুকর আদায় করা, আর যখন দুঃখে আমরা থাকবো তখন কি করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। এরপর আল্লাহ তাআলা বলেন এখানে, কখনো তোমাদেরকে আমি ধনী বানাই, কখনো আমি তোমাদেরকে দারিদ্রতার সাথে কাটাই, কখনো আমাদের ফাইট করতে হয় হালাল হারামের সাথে, কখনো ফাইট করতে হয় পরিবেশের সাথে, কখনো সোসাইটির সাথে। এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। শুধু আপনি ইসলামকে বলেন কিনা, আল্লাহ এবং তার রাসূলের পথ বাতানো পথটাকে বলেন কিনা, এটা হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। এই জন্য জীবন চলার পথে যখনই আমাদের টকরাও হবে দিন এবং দুনিয়ার সাথে, কখনো যেন এরকম না হয় যে দুনিয়াটাকে প্রাধান্য দিই। প্রাধান্য দিব কিসের? দিনকে, দিন সামনে। কারণ এই যে আলিমের কথা বললাম, it just maybe he had a lot of dream, তার অনেক ড্রিম ছিল, অনেক ড্রিম ছিল যে ইনশাআল্লাহ হজ করব, ইনশাআল্লাহ অতি সত্তর নামাজ ধরবো, আর ছাড়বো না, অনেক কিছুই, বা কি করতে পারলো না। যদি আমার আর আপনার মৃত্যুর তারিখটা নির্ধারণ থাকতো, তাহলে আমার মনে হয় বয়ানে কোনো লোক বসতো না এবং হতো না। প্রত্যেকে জানে ঠিক মৃত্যুর 5-7 বছর আগে প্রিপারেশন নিব, অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমরা জানি না, সেহেতু আমাদের এভরি সিঙ্গেল মুভমেন্ট, আমার আজকে যেহেতু মৃত্যুর আলোচনা না, আমি এই জন্য এদিকে যাবো না, একটা আলোচনা আমার নির্ধারিত আছে, এই জন্য শুধু শেষ করবো। এই জন্য ভাই আল্লাহর কাছে আমাদের সবসময় এই দোয়াটা করা, আল্লাহ আমি জানি না আমার মৃত্যু কখন আসবে, তবে এই পৃথিবীতে থাকাটা যদি আমার জন্য উত্তম হয়, তাহলে তুমি আমাকে হায়াতে তয়্যিবা দান করো। আর যদি এই পৃথিবী থেকে চলে যাওয়াটা পৃথিবীতে থাকাটার চেয়ে উত্তম হয়, তো তুমি আমাকে নিয়ে যাও। কারণ কখনো কখনো লম্বা সময় থাকাটাও একটা ফিতনা, যে আপনি এমন লম্বা হায়াত পেয়েছেন, পৃথিবীর ফিতনা আপনাকে পেয়ে বসছে, বিভিন্ন ধরনের পরীক্ষা। তো এই জন্য বলবেন আল্লাহর কাছে এই দোয়া চাওয়া যায় যে আল্লাহ আমার হায়াতটা যদি আমার মৃত্যু থেকে উত্তম হয়, তো আমাকে হায়াতে তয়্যিবা দান করো। আর আমার মৃত্যুটা যদি আমার জীবিত থাকার চেয়ে উত্তম হয়, তো আমাকে মৃত্যু দান, আমাকে উত্তম খাদেমা বিল খায়ের দান করে দাও। এটা দোয়া করা যায়। তো আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আর ইন বিটুইন যে লাইফটা, এটা আমি তোমাদেরকে একটুখানি পরীক্ষামূলক দিয়ে রাখি। ওয়া ইলাইনা তুরজাউন, এরপরে তো তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবা। তুরজাউন শব্দটা আমরা আবার ওখানেও পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একই শব্দ, রিটার্ন। আমরা আসছি এক জায়গা থেকে, আবার ওখানে রিটার্ন করবো, এতটুকুই। ওয়া ইযা রাআকাল্লাযীনা কাফারু, আরেকটি আয়াত, যখন আপনি কাফেরদেরকে দেখেন, অথবা যখন কাফেররা আপনাকে দেখে, তো তারা একটু ঠাট্টা ছলে, বিদ্রুপ বা একটু ক্রিটিসাইজ করে বলে, আহাদাল্লাযী ইয়াযকুরু আলিয়াতাকুম, এই ব্যক্তি নাকি তোমাদের মাবুদকে নিয়ে টিটকারি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখতো কারা, মক্কার কাফেররা, তো এরকম টিটকারি করতো। তো আল্লাহ তাআলা বলেন আর এখানে যে যখন নাকি আপনাকে তারা দেখে, তো তারা তিরস্কার করে বলে, আহাদাল্লাযী ইয়াযকুরু আলিয়াতাকুম, এই লোক নাকি তোমাদের মাবুদকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। তাদেরকে বলেন, ওয়াহুম বিযিকরির রহমানি কাফিরুন, আহারে তুমি তো তাদের ঠিকই ইলিগেল অথবা মিথ্যা ভ্রান্ত মাবুদ নিয়ে টিটকারি করো বা তিরস্কার করো, ক্রিটিসাইজ করো। তারা তো রহমান সম্পর্কে গাফেল, ওয়াহুম বিযিকরির রহমানি হুম গাফিলুন, তারা তো সঠিক এবং রিয়েল এবং সত্যিকার অর্থে যিনি রহমান, যিনি পালন কর্তা, যিনি প্রতিপালন করতেছেন আমাদেরকে, তার ব্যাপারে তারা গাফেল। এখন দেখেন, চোরে যে নাকি ভালো মানুষ তাকে বলে চোর। মক্কার কাফেররা যারা আল্লাহকে ভুলে নকল খোদার পিছনে দৌড়াদৌড়ি করতেছে, তারা টিটকারি করতেছে আল্লাহ রাসূলকে যে আমাদের নকল খোদাকে তুমি তিরস্কার করো। আল্লাহ বলেছে তারা তো আসল খোদাকে ভুলে গিয়েছে। ওয়াহুম বিযিকরির রহমানি ওয়াহুম বিযিকরির রহমানি হুম কাফিরুন। খুলিকাল ইনসানু মিন আজাল। এরপর আল্লাহ তাআলা বলেন যে আসলে
মানুষকে সৃষ্টি করা হয়েছে তরা প্রিয় করে। যেমন আমরা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমাদের শরীরে আমাদের মাঝে অনেকগুলো শর্টকামিং আছে, গোসা হয়ে যাওয়া, তারপরে অন্যের কিছু দেখলে জেলাসি হওয়া, হিংসা করা, এরকম কতগুলো জিনিস আছে না? এর মধ্যে একটা জিনিস আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে রেখে দিয়েছেন ইনস্টল করে, তরা প্রিয়। তরা মানে একটু ওয়েট করা হয় না, ডাক্তারের কাছে কোনো কাজ নাই, একজন লোক আছে শুধু উঠে আর বসে, কখন এই 7টা বাজে নামাজ, 1 মিনিট হুজুর, এই তো 1 মিনিট হয়ে গেছে, তরা প্রিয়। এরপরে যায় এখান থেকে দৌড়াদৌড়ি করে যায় ঘরে বসে টিভি দেখবো, হয়তো এমন কোনো কিছু নেই, কোনো হারি নেই। বলে যে মানুষকে তরা প্রিয় করে সৃষ্টি করছে, ইভেন নবীরা এর থেকেও মুক্ত না। একটু আগে আমরা কিছুদিন আগে আলোচনা করে আসছি, হযরত মুসা আলাইহিস সালাম পুরা কওমকে রেখে চলে গেছেন পাহাড়ে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমাকে এত ত্বরান্বিত করলা যে তুমি এত অ্যাডভান্স চলে আসলা, মাঝখানে তোমার কওম গোবৎস পূজা শুরু করে দিল তোমাকে না পেয়ে? করলো না? তো মক্কার কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় ধমক দিতেন, কিসের আপনি এত শাস্তির কথা বলেন, নাকি আসমান থেকে শাস্তি আসবে, আগুন আসবে, এ আসবে, সে আসবে, কি এত কথা বলেন কেন? পারলে এগুলো নিয়ে আসেন। তা আল্লাহ তাআলা এখানে বলেন, খুলিকাল ইনসানু মিন আজাব, মানুষ খুব তরা প্রিয়, খুব নগদ চায় না। এটা আসলে মানুষের মজ্জাগত একটা সিফাত, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন, তাদেরকে বলেন খুব দ্রুত তারা দেখবে যে বিষয় তারা খুব ত্বরান্বিত করতেছে, কি পানিশমেন্ট, যে আমরা তো নাকি মুহাম্মদকে না মানলে নাকি আমাদের উপর শাস্তি এসে যাবে। আল্লাহ বলেন তাদেরকে বলেন অতি নিকটেই দেখবে। এর মধ্যে কিছু দুনিয়াতে দেখবে, কিছু আখিরাতে দেখবে। দুনিয়াতে কি বদরে একবারে বড় বড় 70 জন মানে একবারে হ্যান্ডকাপ পরা বড় বড় নেতাটা তার বইরা এরকম চেঁচাইয়া নিয়ে গেল, 70 জন তো ওখানেই শেষ। এরপরে তো 10 বছরের ভিতরে মক্কায় বিজয় হয়ে গেছে। এটা তো এখানেই হলো, আখিরাত তো আছেই, ওখানে শাস্তি তো অবর্ণনীয়, বর্ণনা করার মতো না। সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন, তারা কি বলতো এই কথাটা পরে বলতেছে, ওয়ায়াকুলুন, মক্কার কাফেররা বলে, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি এত সত্যবাদী হয়ে থাকো, কখন তোমার ওয়াদা সত্য হবে? মাতা হাযাল ওয়াদ, তোমার অঙ্গীকার, তুমি কি বলো? প্লিজ তোমরা ঈমান আনো, ঈমান না আনলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসে পড়বে। কোথায় তারা এটা বলতো? তা আল্লাহ তাআলা ওটার উত্তরে বলেন, বেশি দেরি নেই, এদেরকে তো তরা প্রিয় হতে বলো না। আসলে আমি কি বা বলবো, তরা প্রিয়টা এটা মানুষের মধ্যে মজ্জাগত একটা সিফাত, এর মধ্যে যেমন রাগ করা, এর মধ্যে তরা প্রিয়। এই জন্য হাদিসে আছে ত্বরান্বিত করা এটা শয়তানের পক্ষ থেকে আসে। কখনো হ্যাসিটে এই যে তরা প্রিয় হবেন না কোনো কাজেই, একটু ধীরে স্থিরে করবে, মডারেট। আবার এত ধীরে না যে আপনি এত ধীরে অজু শুরু করছেন, নামাজ 4 রাকাতে শেষ, এটা না। আবার এত দ্রুত অজু করছেন, আগে দেখলেন যে কিছুই ভিজে নেই, হয় না অনেকে, শেষ, কিছুই ভিজে নেই। মডারেট, আস্তে সুন্দর করে সবকিছু পারফেক্ট শেপ। এটা অজুর কথা বললাম। নামাজ, চলাফেরা, খাওয়া দাওয়া, খাওয়ার একই। এত কম খাবেন না যে পরে আপনি ডাক্তারখানায় বসে থাকতে হয়, এত বেশি খাবেন না যে আপনি ডাক্তারখানায় বসে থাকতে হয়। দুইটার কারণে তো বসতে হয়, এর মাঝামাঝি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তারা বলে, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, লাও, ও আমার হাবিব এদেরকে বলেন, লাও ইয়ালামুল লাযিনা কাফারু হিনা লা ইয়াকুফুন, যদি এরা জানতো, যারা কাফের, যদি এরা জানতো যে তাদের উপর কি শাস্তি আসবে, আর যখন আসবেও, লা ইয়াকুফুন আন উজুহিম, এই যে চেহারাটা আছে না, এটাকে একটু মোড়াইতেও পারবে না। আমরা আসে না যে একটা শাস্তি আসতেছে, চেহারাটা একটু ফিরিয়ে দিকে হারে আসতেছে, এতটুকু শক্তি হবে না। যদি তারা তাদের ওই শাস্তি যখন দেখবে, এই চেহারাটাকে একটু ফিরাবে, এইটা তাদের শক্তি হবে না। ওয়ালা আন যুহুরিহিম, পিঠটাকে একটু সরাবে। আমরা অনেক সময় হয় না, ফাইট করার সময় ঘুষি থেকে বা লাঠি থেকে বাঁচার জন্য একটু সরাই ফেলি, তাও সম্ভব হবে না। ওয়ালা আন যুহুরিহিম, জাহান্নামের আগুন থেকে না তারা চেহারাকে সরাতে পারবে, না তারা পিঠকে সরাতে পারবে। শুধু তা না, ওয়ালা হুম ইউনসারুন, না কোনো না কোনো ভাবে তাদেরকে সাহায্য করা হবে, কোনোভাবে সাহায্য পাওয়ারও কোনো স্কোপ থাকবে না। তাহলে মানুষ কি করে, যে ঠিক আছে আমি আটকা পড়ে গিয়েছি, ভেরি সুন আমার মামা এসে আমাকে খুলে নিয়ে যাবে, আমার দাদা ভাই এসে চলে যাবে, বা আরাম বলি না বড় ভাই, মিয়া ভাই, আরো কত কিছু শব্দ আছে আমাদের। আচ্ছা, বাল তাতিহিম বাগদাতান ফাতাবাহাতুহুম, বলে যে বরঞ্চ তাদের উপরে শাস্তিতে এমন ভাবে এসে যাবে, তাদেরকে এত দ্রুত পেয়ে বসবে যে তারা চুরমাচুর হয়ে যাবে। ফালা ইয়াস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনজারুন,
না শাস্তিকে ফেরাতে পারবে, না তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে। আমাদের যেমন অনেক সময় আইআরএস ধরলে সময় দেয়, সুযোগ দেয় 3 মাস, 90 ডেজের অবকাশ। এর মধ্যে আপনি ঠিক করেন আপনি কি করবেন, সেটেলমেন্টে আসবেন না জেলের খানা খাবেন, এরকম আসে না? তো আল্লাহ তাআলা বলেন না ওই শাস্তিকে তারা ফিরাতে পারবে, না তাদেরকে অবকাশ দেওয়া হবে, কোনো ধরনের অবকাশ দেওয়া হবে না। অবকাশ যা এখানে আল্লাহ তাআলা কি অবকাশ দিয়ে রাখছেন? গুনাহ হয়ে গেছে ইস্তেগফার করো, গুনাহ হয়ে গেছে ইস্তেগফার করো, তওবা করো, মাফ, এটা শেষ, আর এই অপশন থাকবে না। ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক। এখন একটা কথা থেকে যায়, আলোচনা শেষ অনেকটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মাধ্যমে মক্কার কাফেরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, কিন্তু একটা বিষয় রয়ে গেছে। অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আল্লাহ রাসূলকে যখন তারা টিটকারি করতো বিভিন্নভাবে, আল্লাহ রাসূল তো মানুষ, তো মনে একটু কষ্ট যায় না, কষ্ট পাওয়ার কথা। তো আল্লাহ তাআলা সর্বশেষ এই সূরার শেষ এই রুকুর শেষ আয়াতে আল্লাহ রাসূলকে ইঙ্গিত করে বলতেছেন, আপনাকে ওরা মনে কষ্ট দিচ্ছে তাই না, আপনার মনে একটু খারাপ লাগতেছে, তো শুনেন, ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক, আপনার আগে আরো অনেক রাসূল অতিবাহিত হয়েছে এবং তাদের প্রত্যেককে নিয়ে টিটকারি করা হয়েছে। আপনি ইজ নট দ্য ফার্স্ট ওয়ান, নাম্বার ওয়ান, যে আপনি প্রথমে এই পৃথিবীতে এমন নবী হিসেবে আসছেন যাকে নিয়ে উম্মতের কিছু কাফের টিটকারি করতেছে, এমন না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে অনেক রসুল 1 বছর, রসুল বহু বছর, আপনার পূর্বে অনেক রসুল অতিবাহিত হয়েছেন, যাদেরকে কি করা হয়েছে, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, অতঃপর যারা টিটকারি করত, যারা তুচ্ছ তাচ্ছিল্য করত, যারা তামাশা করত, তারা যে জিনিস নিয়ে তামাশা করত ওটা তাদেরকে পেয়ে বসছে, সেটা কি? শাস্তি। বলতো আপনি আমাদেরকে ধমক দেখান শাস্তির, না আর মেয়ে আপনি গরিব শরীফ মানুষ, কোন রকম আমাদের খাইয়ে বড় হয়েছেন। অনেক নবীকে বলা হতো আপনি আমাদেরকে আযাবের দেখান, আপনি বলেন যে উপর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, উপর থেকে তুফান আসবে, এগুলো নিয়ে টিটকারি করতো। তো আল্লাহ তাআলা বলেন তারা যে বিষয় টিটকারি করতো ওই বিষয় তাদেরকে পেয়ে বসছে। সুতরাং আপনাকে নিয়েও যারা টিটকারি করতেছে আপনার সামনে, খুব বেশি দেরি নয় তাদেরকেও পেয়ে বসবে। এবং তাই হয়েছে, এই পৃথিবীতেও হয়েছে, আখিরাতে তো হবেই। ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। এই আয়াতের মাধ্যমেই এই রুকু আল্লাহ তাআলা এখানে শেষ করে দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, আগামী সপ্তাহে বা এর পরের সপ্তাহে 4র্থ রুকু নিয়ে আমরা আলোচনা করব। এটাই মোটামুটি এই আজকের রুকুর সংক্ষিপ্ত আলোচনা, যে আল্লাহ তাআলা নিজের একত্ববাদী এবং এর মধ্যে মক্কার কাফেরদের কিছু বেসিক কোয়েশ্চেনের উত্তর, এবং সর্বশেষ আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সান্ত্বনা দেওয়া, যে আপনি মনোকষ্ট নিয়ে নেয়, যে হিউম্যান বিং হিসেবে আপনার মনোকষ্ট যাইতেও পারে যে আমাকে টিটকারি করা হচ্ছে। আপনার পূর্বে যে সমস্ত নবী আছেন তাদেরকেও টিটকারি করা হয়েছে, এবং যারা টিটকারি করেছে, যারা তুচ্ছতাচ্ছিল্য করেছে, তারা যে বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে সেই বিষয়ে তাদেরকে পেয়েও বসছে শাস্তি। আপনার সামনে যারা করতেছে তাদেরকেও পেয়ে বসবে, এবং তাদেরকে শাস্তি দেওয়া, তাদেরকে পানিশমেন্ট করা, এই দায়িত্ব কার? আমার। আর আপনার দায়িত্ব হলো দাওয়াত দিয়ে যাওয়া, ধৈর্য ধারণ করা, ব্যাস এতটুকুই। যদি এটা নবীর কাজে, নবীর ব্যাপারে হয়, তো আমাদের ব্যাপারে কি? নবীকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, আমার আপনাকে সম্মান করা হবে, প্রশংসা করা হবে। আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে, সেই তুচ্ছতাচ্ছিল্য হাসি মুখে বরণ করে নিব, হাসি মুখে বরণ করে নিব, ধৈর্য ধারণ করব, এবং আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার তো কোনো এমন সবের কাজ নাই যেটা দিয়ে আমি বেড়া পার করতে পারবো, একটু সবর করার চেষ্টা করতেছি, তুমি আমার ধৈর্যের ক্ষমতা আরো বাড়ায় দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপর চলার ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা বিপত্তি আসে, ধৈর্য ধারণ করে তা অতিক্রম করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমি যে দ্বিতীয় অধিবেশন যেটা হবে আমাদের, এটা আলোচনা করবো একটু রজব নিয়ে। মাসটা রজব যাচ্ছে, তো রজব মাস নিয়ে আমাদের আলোচনা খুব বেশি হয় না। রজবের ভিতরে একটা দিন বা একটা রাত্র আছে, যে রাত্রের জন্য আমরা খুব অপেক্ষা করি, যেটাকে আমরা এক শব্দে লাইলাতুল মেয়ারাজ বলি, বা মেয়ারাজের রজনী বলি, মেয়ারাজের রজনী বলি। এবং সে রাত্রে আমরা কিছু অনেক সময় কিছু অ্যারেঞ্জ করি, কিছু পাঠ বলতে পারেন মাহফিলের মতো করে, এরপর কিছু ইবাদতও করে, পারলে পরের দিন কিছু রোজাও রাখি অনেকে। তো আমি খেয়াল করলাম যে
মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই কোনো ইবাদত করার আগে সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা থাকা দরকার। এই জন্য এই বিষয়ে আমার দুটো আর্টিকেলও আছে, যে বেদাতের বেড়া জালে রজব মাস, একটা হলো এটা, আর একটা নাম ছিল আপনার মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষণীয় বর্জনীয়। এই দুটাকে আমি একসাথে করে এখন আলোচনা করব। প্রথম তো হলো রজব মাস, 4টি সম্মানিত মাসসমূহের মধ্যে থেকে একটি মাস রজব মাস, এটা আমাদের খেয়াল রাখি। আর দ্বিতীয় হলো যে কোনো আবাদত করার আগে, যে কোনো আবাদত করার আগে আমাদেরকে এটা ক্লিয়ার হতে হবে যে ওই আবাদতটা কোরআন এবং হাদিস দ্বারা অ্যাপ্রুভ কিনা, এটা একটা বিষয়। যদি কোরআন এবং হাদিস দ্বারা অ্যাপ্রুভ হয় তখন সেটা আবাদত, যদি কোরআন এবং হাদিস দ্বারা অ্যাপ্রুভ না হয় তাহলে সেটা আবাদত না, হয়তো বেদাত হবে, না গুনাহ হবে, আরো অন্য কিছু হবে। এই জন্য আমি আজকে আলোচনা করব রজব মাস এবং বিশেষ করে মেয়ারাজ সম্পর্কে। আজকে জুমাতে একটু আলোচনা করেছি। প্রথম আমরা আসি যে মেয়ারাজটা কখন হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এর পটভূমিটা কি। মেয়ারাজ হয়েছে বা মেয়ারাজটা কেন হয়েছে এটা একটু আলোচনা করি, তাহলে আপনাদের কাছে একটু স্পষ্ট হয়ে যাবে। যে নবুয়তের 10ম বছরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশ মানে বলতে গেলে মানে নির্যাতনের স্ট্রিম রোলারটা তখন খুব বেশি চলতেছিল, এর মধ্যে আল্লাহ রাসূলের বাহিরে যিনি সবচেয়ে বড় মুরব্বী ছিলেন, ওনার চাচা হযরত আবু তালেব, উনি ইন্তেকাল করেন। উনি ইন্তেকাল করার কারণে ওনার বাইরে যে প্রোটেকশনটা হতো, যদি উনি মুসলমান ছিলেন না কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেকশন করতেন, যে কোনো ধরনের আক্রমণ বা কারো কোনো ইয়ে থেকে উনি বাঁচায় রাখার চেষ্টা করতেন। আল্লাহ রাসূল খুব দুঃখিত হলেন। এর কিছুদিন পরে ওনার ঘরের ভিতরে যিনি ওনাকে সবসময় শক্তি, সাহস এবং বিভিন্ন ধরনের কথা বলে ওনাকে সাহস যোগাতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। এই দুইটার পরে উনি মদিনার মক্কার বিভিন্ন লোকদেরকে বলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আমাকে একটু আশ্রয় দিবে, আমি দ্বীনের কথা বলবো, যার আশ্রয়ের মাধ্যমে দ্বীনের কথাটা আর সামনে বাড়াবে। কোনো আশ্রয় উনি পান নাই। উনি নিরাশ্রয় হয়ে চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ঘটনা আপনারা সকলে জানেন। অনেক অল্প সময়ে আমি অনেক লম্বা একটা আলোচনা করব। তায়েফের ঘটনা আপনারা সবাই জানেন। সেখান থেকে দুঃখিত হয়ে উনি ফিরে আসলেন, দুঃখিত হয়ে ফিরে আসলেন মক্কায়। তাহলে এই ভাঙ্গা দিলটা, চাচার বিয়োগ, প্রিয় স্ত্রীর বিয়োগ, এরপরে কারো থেকে কোনো আশ্রয় না পাওয়ার বিয়োগ, এরপরে তায়েফের ফিজিক্যাল টর্চার, পাথর নিক্ষেপ করা হয়েছে, এত বেশি মারছে যে ব্লিড হয়ে জুতা পায়ের সাথে জমাট হয়ে গিয়েছে। কাকে? আল্লাহ রাসূলকে, হাবিবকে। মনটা খুব দুঃখিত। তো পৃথিবীর কোথাও আশ্রয় পাচ্ছে না, তো আল্লাহর আসমান খুলে গিয়েছে। আল্লাহ বলে যে পৃথিবীতে কেউ জায়গা দিচ্ছে না, না আসো, তোমাকে আমি দাঁড়িয়ে ঘেরে নিয়ে আসবো। ঠিক সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গিফটের খুশি করার জন্য, এই গিফটের জন্য এটা ছিল যে আসেন আমি আপনাকে এমন একটি ভ্রমণ করাবো, একটা ভ্যাকেশন আপনার হবে যেটা এই পৃথিবীতে কোনো নবী আপনার আগে আর পায় না। সুবহানাল্লাহ। এই তখন মেয়ারাজটা হয় 10মের পরে, এক্স্যাক্টলি হুজুরের মাইগ্রেট হওয়ার 1.5-2 বছর আগে। আমি প্রথম টাইমটা বলতেছি যে কোন সময়টায় এবং কেন। এই আল্লাহ রাসূলের দুঃখিত সময়গুলোর সময় আল্লাহ তাআলা ওনাকে হ্যাপি করার জন্য মেয়ারাজ শুরু করেন। প্রথম নম্বর হলো মেয়ারাজটা কোন মাসে হয়েছে, এটা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার। আমরা সকলে মোটামুটি নিজেরা মশওয়ারা করে ঠিক করে নিয়েছি যে 27 অফ রজব। এই জন্য আমরা 26 দিন যায় রাত্রে, দিবাগত রাত্রটাকে কি মনে করি? মেয়ারাজের রাত্র মনে করি। পরের দিন রোজাও রাখি, রাত্রে ইবাদত করি। শুধুমাত্র রজবের 27 যেটাকে আমরা মেয়ারাজের রাত্র মনে করি, এটা কোরআন হাদিস দ্বারা একমাত্র এটাই রাত না। আল্লামা জারকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি 5টা মতামত পেশ করেন: জুমাদুল উলা, জুমাদুল উখরা, রমজান, শাওয়াল, রজব। এবং এছাড়াও উনি নিজে আরেকটা মতামত পেশ করেন, 6টা মতামত। হযরত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি 2টা মতামত পেশ করেন। উনি বলেন যে আমি সমস্ত ওপিনিয়নগুলো স্টাডি করার পরে আমার কাছে সবচেয়ে স্ট্রং মতামত মনে হয় যে মেয়ারাজটা হয়তো রমজানে হয়েছে, নতুবা শাওয়ালে হয়েছে। হয়তো রমজানে হয়েছে, নতুবা কখন? শাওয়ালে, রজবে না। সুতরাং রজবের বিপরীতে 5-7টা মতামত আছে মেয়ারাজ হওয়ার ব্যাপারে কথা বলতে। মেয়ারাজ তো সত্য, আল্লাহ রাসূল এই পৃথিবী থেকে আসমানে গিয়েছেন, এই ভ্রমণটা আল্লাহ রাসূলের হয়েছে। কোন মাসে হয়েছে এটা নিয়ে মতবিরোধ বলতেছি। মেয়ারাজ কি রজবে হয়েছে না অন্যান্য মাসে হয়েছে? অন্যান্য মাসের ব্যাপারে আরো স্ট্রং মতামত পাওয়া যায়, এবং সেই 2টা মাস বেশি, রমাজান অথবা শাওয়াল। এখন আসেন আমরা যে 27 নাইট কি ঠিক করে নিয়েছি,
এটা কি ঠিক হলো? এক। 2 নম্বর, প্রথম দিল মাস রেকর্ড নাই, কোন বছর হয়েছে এটাও রেকর্ড নাই। আমি প্রক্সিমেটলি বলছি, স্কলারসরা বলেন 5th পরে আল্লাহ রাসূল নবুয়তি পাওয়ার পরে 5ম বর্ষ থেকে 12তম বছরের মাঝখানে কোন একটা বছর, এই 7 বছরের ভিতরে, 7 বছরের কোন বছর নিশ্চিত জানা যায় নাই। তবে বেশিরভাগ মতামত হলো 10 থেকে 13-র মাঝখানে কোন এক সময়। ভালো কথা। তারপরে তো এক্স্যাক্টলি বছর পাওয়া গেছে, কখন হয়েছে, কোন বছর হয়েছে, কোন মাসে হয়েছে, কোন দিন হয়েছে রেকর্ড নেই। এখন এতগুলো জিনিসের পরেও আমরা 27 রজবটা টাইট করে বসে থাকা, যদি আপনি সত্যিকার অর্থে হন তাহলে তো আপনার কখনো শাওয়াল মাসে করা দরকার, কখনো রমজান মাসে, যাই অপিনিয়ন সেখানেও আছে, জুমাদের উল্লাতে আছে, জুমাদের উখরাতে আছে। এই হলো একটা বিষয় আলোচনা, এগুলো বেসিক কথাটা বলতেছি। 2 নম্বর, যদি ওই রাত্রে কিছু আবাদত থাকতো, কিছু কি থাকতো ভাই? আবাদত। বিশেষ করে আমি সামনে বলবো এই রাত্রের কিছু নামাজ অথবা কিছু বিশেষ জিকির, পরের দিন রোজা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে যে বছরে হয়েছে না কেন, এরপরে 10 বছর মদিনায় ছিলেন না? তো মক্কায় যদি 2 বছর আগে করেন, মদিনার 10, মক্কার 2, 12 বছর ছিলেন না? তো উনার দরকার ছিল না যে ওই যে রাত্রে উনার এই ঘটনাটা ঘটছে, ওই রাত্রে আসার সাথে সাথে সবাইকে নিয়ে মজলিস করা, কিছু এক্সট্রা ইবাদত করা, পরের দিন রোজা রাখা, এই দায়িত্বটা আল্লাহ রাসূলের ছিল না? কোথাও একটা প্রুফ পাওয়া যাবে যে আল্লাহ রাসূল কোনো একদিন মেরাজ ধরিয়া রাত্রে বিশেষ ইবাদত এবং পরের দিন রোজার ব্যাপারে না নিজে করেছেন না অন্যকে বলেছেন? নেই। 3 নম্বর, ওনার পরে ওনার সাহাবীরা ওনাকে বেশি ভালোবাসেন না আমরা বেশি ভালোবাসি? সাহাবীরা বেশি ভালোবাসেন। তো ঠিক আছে, আল্লাহ রাসূল বললেন না নিজেরটা নিজে, তো সাহাবীরা ওই দিন তারিখটা বাইর করে ওনারা যদি এটাকে আল্লাহর রাসূলের কাছাকাছি হওয়ার, আল্লাহর কাছাকাছি হওয়ার, প্রিয় বন্ধু হওয়ার কোনো মিডিয়া হয়ে থাকতো, ওনারা করতেন না? যে ওই দিন রোজা রাখলে, ওই রাত্রে ইবাদত করলে আল্লাহ রাসূল খুশি হবেন, এরকম যদি হতো তো ওনারা কি এটা করতেন? অবশ্যই করতেন। এমন কোনো প্রুফ পাওয়া যাচ্ছে না যে কোনো একজন সাহাবী এরকম মেরাজের রাত্র, বা আমরা যেটাকে মেরাজের রজনী বলি, সবে মেরাজ বলি, পালন করছেন, পাওয়া যায় না। অথবা এই উপলক্ষে একটা রোজা রাখছেন। এখন আসেন লাস্ট কোয়েশ্চেন, আমাদের মধ্যে থেকে কেউ এই কথাটা বলতে পারে, হুজুর আমরা তো এমনি অনেক ব্যস্ত থাকি, বাইরে থাকি, মোটেও এমনি আবাদত করি না, ফরজ নামাজও ছেড়ে দিই, তো এরকম একটা রাত্রে আমাদের মনটা একটু নরম থাকে, আসিয়া যদি কিছু আবাদত করি, পরের দিন একটা রোজা রাখি, হোয়াটস দ্য রং? প্রবলেমটা কি ভাই? আপনারা সমস্যাটা কোন জায়গায়? আপনি আবার এটা করতে নিষেধ করেন কেন ভাই? এরকম একটা প্রশ্ন আসে কিনা? না আসেন আপনাদের? আসে। মা বোনটা হয়তো বলবেন, অনেকে হয়তো গোশতও কিনে নিয়েছে, খিচুড়ি বানাবে ওই দিন বা কিছু করবে। এখন আমি বললাম যে কিছুই নেই, তো এই খিচুড়িটা কোথায় যাবে? আমাদের জ্যাকসন এসে পাঠাই দিন আগামী সপ্তাহ শুক্রবারে ইনশাআল্লাহ। আবারও বলতেছি, কোয়েশ্চেন যে হুজুর যদি ওই রাত্রে কোনো ইবাদত নাও থাকে, তো আমরা যদি একটু করি, আমরা তো এক আল্লাহর জন্য করতেছি, ওই রাত্রে আসি আমরা পূজা করতেছি না কোনো অন্য কিছুর, আমরা নামাজে পড়বো, নতুবা কোরআন তেলাওয়াত করবো, নতুবা জিকির করবো, আর পরের দিন রোজা রাখবো, অসুবিধাটা কোথায়? অনেক অসুবিধা আছে। সেটা হলো কি জানেন? ইসলামের অর্থটা কি? ইসলামের অর্থ কি বলেন? শান্তি, একটাই বাস। ওই শব্দ আমরা আত্মসমর্পণকে বলা হয় ইসলাম। নিজের মন করা কোনো কিছুকে ইসলাম বলে না। ওবেইং আল্লাহস ওয়ার্ডার, এটাকে বলা হয় ইসলাম। এই জন্য আমি আরো আগেও অনেকবার বলেছি, রোজা রাখা, নামাজ পড়া কোনো আবাদত না। বলবেন যে হুজুর এটা কি বললেন, কালকে তো পত্রিকা এসে যাবে। হুজুর বলে নামাজ ইটসেলফ কোনো আবাদত না, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা বলেছেন দেখি আবাদত। বলে কিভাবে? ফ্লাওয়ার আছে না, ফ্লাওয়ার বা আতর, ইটসেলফ এটা গ্রান, তাই না? এর মধ্যে গ্রান আছে কিনা? এটাকে যেভাবে রাখেন, মানে বক্স বন্ধ করে রাখেন, রাত্রে রাখেন, ছোট্ট করে রাখেন, কারো সামনে রাখেন, আগুনে জ্বালায় দেন, গ্রান বলবে কিনা? তো নামাজটা যদি ইটসেলফ ইবাদত হতো, তাহলে নামাজটাকে আপনি মাকরুহ সময় পড়লে সওয়াব হয়, বিনা ওযুতে নামাজ পড়লে সওয়াব হয়। তো যদি এটা ইটসেলফ ইবাদত হতো, এটাকে যেভাবে এনিহোয়ার, এনি টাইম, এনি কন্ডিশন, এনি ওয়ে পড়লে তো এটা ইবাদত হওয়ার কথা। রোজা ইবাদত। একজন মায়ের ঈদের দিন রোজা রাখি, ইবাদত হবে না গুনাহ হবে? তো ঈদের দিন খালি পেটে থাকাটাও আল্লাহর জন্য রাখেন নাই, কেন গুনাহ হবে? আরে আপনি ওয়ার্ডার মানেন নাই, সুতরাং এগুলা কোনোটাই ইবাদত না। এই প্রত্যেকটার ভিতরে হলো ওবেইং আল্লাহস ওয়ার্ডার। আল্লাহর ওয়ার্ডার পাওয়া যাবে তো নামাজ ইবাদত হবে, নতুবা গুনাহ হবে।
আল্লাহর ওয়ার্ডার পাওয়া যাবে তো রোজা ইবাদত হবে, নতুবা গুনাহ হবে। আল্লাহর ওয়ার্ডার পাওয়া যাবে তাহলে আপনার এগুলো ইবাদত হবে, নাহলে গুনাহ হবে। তাহলে কি পাইলাম ইসলামের অর্থ? যে আত্মসমর্পণ, আল্লাহর ওয়ার্ডারটাকে মানা। এই জন্য আপনি কোনো ইবাদত যে করবেন, আপনি যে বললেন ওই রাত্রে আপনি কিছু ইবাদত করবেন, পরের দিন রোজা রাখবেন, ইন দ্য নেম অফ ইসলামে তো করবেন। তো ইসলাম তো এটাকে সাপোর্ট করতে হবে, নতুবা যেটা আপনার মন গড়া হলো। আপনি তো নিজের থেকে কোনো ফেস্টিভ্যাল তৈরি করতে পারেন না, কোনো দিন তারিখ ঠিক করে ইবাদত করতে পারেন না। দিন আল্লাহ তো ইবাদতের টাইমও ঠিক করে দিয়েছেন। কি ঠিক করেছেন? 5 ওয়াক্ত নামাজের টাইম ঠিক করেছেন। কি ঠিক করেছেন? কানেকশন দরকার, তাহাজ্জুদের সময় উঠো। কি ঠিক করেছেন? ওই বিশেষ 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 দিন দিয়েছেন, জুমা, বিশেষ রাত্র দিয়ে দিয়েছেন, বরাত এবং লাইলাতুল কদর, রমজানের রাত্রগুলো। তো ওগুলো দিতে পারছেন, মেরাজ দিতে পারলেন না। তাহলে আপনি ওই আল্লাহ তাআলা এতগুলো দিয়েছেন, ওর সাথে আপনি মেরাজটা নিজের পক্ষ থেকে কিভাবে অ্যাড করবেন? আপনি কথা বুঝতে পারতেছেন? ওই রাত্রে ইবাদত করার মাধ্যমে আপনি কি ক্লোজনেস টু আল্লাহ হচ্ছেন না দূরে হচ্ছেন? কারণ আপনি তো অর্ডার মানতে, আল্লাহর অর্ডার হলে রাত্রে বিশেষ কিছু নাই, আপনি বলতেছেন যে আছে। এই জন্য অন্য কিছু মনে করবেন না। আপনার নামাজ, আপনার সব ঠিক আছে, কিন্তু একটু খেয়াল করেন ইন্টেনশন একটু বেশ কমের কারণে আপনি ফর দ্য সেক অফ আল্লাহ করতেছেন। এই জন্য আপনার এই হযরতে আইয়ুব সাখতিয়ানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বেদাত পালনকারী ব্যক্তি যত বেশি চেষ্টা করে, পরিশ্রম করে, শ্রম দেয় ইবাদতের পিছনে, তত বেশি আল্লাহ থেকে দূরে সরে। বিরাট কথা। বেদাত পালনকারী, যেমন একটা লোক একটা ইবাদতকে প্রপার ওয়ে করতেছে না, রং ওয়ে। এটা ইবাদত হইতে পারতো, কিন্তু রং হইতে করতেছে। নামাজ পড়তে পারতো আল্লাহর জন্য মসজিদে এসে, এই ইবাদতটাই মাজারের সামনে পড়া শুরু করলো। তো বলো যে যত বেশি সে শ্রম দিচ্ছে তত বেশি আল্লাহ থেকে দূরে সরতেছে। আইয়ুব সাখতিয়ানী রহমতুল্লাহ আলাইহি বলেন, কথাটা কিন্তু বিরাট কঠিন কথা। এই জন্য আমি এই কথাটা এখানে আনা যে আপনাদের কারো যদি এই প্রশ্ন থাকে, হুজুর অসুবিধাটা কি যদি একটুখানি ইবাদতে হয়? আমরা তো অন্য রাত্রে আপনি করি না, যদি এই রাত্রে না, আপনি আপনার পক্ষ থেকে ইবাদত অ্যাড করতে পারবেন না। কারণ এটা না হোক, একটু ইবাদত করতে আসে ওই ইবাদতের মাধ্যমে আপনি দূরে সরে গেলেন। বললাম না, ঈদের দিন রোজা রাখার মাধ্যমে আল্লাহর কাছে হবেন না দূরে যাবেন? বিনা ওযুতে নামাজ পড়লে আল্লাহর কাছে হবেন না দূরে হবেন? তো কি ওবেইং আল্লাহস ওয়ার্ডার, আল্লাহর ওয়ার্ডারকে মানাটার নাম হলো ইসলাম। এটা কিন্তু সাংঘাতিক বেসিক জিনিস। আমরা অনেক সময় কাজা কাফারা দেওয়ার জন্য অনেক কাজ একসাথে করে ফেলি, কিন্তু এটা হবে, এটা অ্যাকর্ডিং টু দ্য কোরআন হাদিস হতে হবে তো ভাই। এই জন্য আগেও বলেছি যে কোনো কিছু ইবাদত হতে হলে দুটো জিনিস থাকবে, তাহলে এটা ইবাদত, না হলে এটা ইবাদত না, এটা অন্য কিছু। এক নম্বর হলো ইবাদত শুড বি ফর দ্য সেক অফ আল্লাহ। তো এখন যদি কেউ নামাজ পড়ে, এই জন্যেই নামাজ পড়া ঠিক আছে, ইন্টেনশন হলো যে এখানে একটা লোক বসে আছে যে তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য জামাই দেখতেছে, আমাকেও হয়তো সিলেক্ট করতে পারে, আল্লাহু আকবার, একটু ধীরে স্থিরে পড়ি, তাহলে বাহ পাক্কা ভালো নামাজে তো পড়ে জামাই, এটা জামাই বানানো যাইতে পারে। তাহলে কার জন্য হয়েছে? মানুষকে দেখা, এটা ইবাদত হবে না। একটা জিনিস মিসিং, কি? ফর দ্য সেক অফ আল্লাহ, একমাত্র আল্লাহর জন্য হওয়া, এটা মিসিং। এর জন্য এটা কি না? ইবাদত না। আরেকটা কি পাওয়া যেতে হবে? আরেকটা হইতে হবে ওয়ে অফ দ্য রাসূল, মানে কোরআন এবং হাদিসের পথে হতে হবে, মতে হতে হবে। অথবা এটাকে আমি আরো সহজে বলি, কোরআন এবং হাদিসের তরিকা হতে হবে। তাহলে একটা হলো ফর দ্য সেক অফ আল্লাহ হতে হবে, আর তরিকাটা সঠিক হতে হবে, পদ্ধতিটা কি হতে হবে? সঠিক হতে হবে। সেটা কিরকম? এক্সাম্পল, ফর দ্য সেক অফ আল্লাহ, আপনার 100% আল্লাহর জন্যেই, কিন্তু আপনি দাঁড়ায় আছেন মসজিদে এভাবে, কিন্তু আপনার মন সব কিছু কাঁপতেছে আল্লাহর ভয়, এটা ইবাদত হবে না, তরিকা গলত। এইভাবে কোনো ইবাদতের ফর্ম নাই, ইবাদতের কোনো ফর্ম এভাবে নাই। তাহলে তরিকাটা হতে হবে কোরআন হাদিস ভিত্তিতে, আবার ফর দ্য সেক অফ আল্লাহ হতে হবে। ঠিক তদ্রুপ ওই রাত্রে আপনি ইবাদত করতে পারেন, ফর দ্য সেক অফ আল্লাহ হবে, তরিকা নাই। এই পদ্ধতিতে আসে নাই, কার থেকে আসে নাই? যেভাবে প্রত্যেকটা ইবাদত আসছে এভাবে তো এটা নাই, এটার কোনো ট্রেসিং পাওয়া যাচ্ছে না। আমরা যা ইবাদত করি ফুড স্টেপ তো পাই, এগুলো প্রত্যেকটা কি আছে? ট্রেসিং আছে। এখন কেউ যদি বলে করেন যে মনে হয় আগের ওয়ালারা মেরাজকে খেয়াল করে নেই, আমরা নতুন করে শুরু করছি, আপনার কি ধারণা? আল্লাহ তাআলা যদি ইন্টেনশন থাকতো যে আমি এটাকে মানুষের কাছে রিমেম্বারেন্স, মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে, মেমোরিয়াল করবে, তাহলে আল্লাহ তাআলা পারতেন না? 4000 অ্যাপ্রক্সিমেটলি 5000 বছর আগে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করছেন সাফা মারওয়ার মাঝখানে পানির জন্য। আজও পর্যন্ত আমরা প্রত্যেকে স্মরণ রাখছি হজের মধ্যে। কি করছেন? এটা আল্লাহ তাআলা চাইছে, এজন্য আছে। আর 1400 বছর আগে আল্লাহর রাসূল মেরাজ করছেন, সমস্ত সাহাবী সেখানে ছিলেন। এটাকে আল্লাহ তাআলা চাইলে ওই দিন, তারিখ, মাস, ডেট পারতেন না ফিক্স করতে?
এটা আল্লাহ চান নাই। তাহলে আমি আর আপনি কেন ফিক্স করে দিচ্ছি? কেন রজব মাসকে আনিয়া 27 নাইটে উঠাই দিলাম, 26 দিবগত রাত্রে, দিন যায় রাত্রে। কথাটা বুঝতেছেন ভাই? এখন আমার এই কথাগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন, যে কথাগুলো মানে বিবেক সম্পন্ন কিনা, কোরআন হাদিস ভিত্তিতে কারেক্ট মনে হচ্ছে কিনা। এখন শেষ প্রশ্ন আরেকটা হলো যে ঠিক আছে, আমরা আবাদত করবো না, আমরা রোজা রাখবো না, তো আমরা কি একটু আলোচনা করতে পারি মেয়ারাজ নিয়ে? ইয়াস, অবশ্যই। মেয়ারাজ তাহলে কেন প্রশ্ন আসতে পারে, আরে ভাই মেয়ারাজ আলোচনা এবং সেখান থেকে সবক অর্জন করা, কোরআন যেরকম আমরা তাফসির করি, কোরআন থেকে আমরা ভালোগুলো নিই, কোরআনে কোনো কিছু বিষয় যদি বলা হয় এটা জাহান্নামীদের আলামত, সেখান থেকে বাঁচার চেষ্টা করি। ইয়াস, মেয়ারাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পেয়েছেন, কি দেখেছেন, সেখান থেকে আমাদের কি সবক অর্জন করতে পারি, সেটা অবশ্যই আমরা নিতে পারি। এই জন্য আমি আজকে সংক্ষিপ্ত আকারে মেয়ারাজের একটু আলোচনা করব। ঘটনা না, ঘটনা আমরা অনেক শুনেছি। মেয়ারাজ থেকে শিক্ষণীয় কি, বর্জনীয় কি, বুঝতে পারতেছেন? এটা সুন্দর হবে তো নাকি? তাহলে মেয়ারাজের আলোচনাটা যে কোনো দিন হতে পারে। এটার জন্য সানডে নাইট আসতেছে, কালকের পরের দিন অনেক জায়গায় মেয়ারাজের আলোচনা হবে। এটার জন্য 27 রজব লাগবে না, এটার জন্য রজব মাসেরও দরকার নাই। এর জন্য যে কোনো দিন যে কোনো সময় করা যেতে পারে, যে কোনো সময় করলে এর থেকে সবক অর্জন করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমি মেয়ারাজের একটা প্রেক্ষাপট বলে ফেলছি যে কেন এটা হয়েছে, কেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বিশেষ গিফট দিয়েছেন। কারণ তখন ওনার অন্তরটা একদম টুকরা টুকরা হয়ে গিয়েছিল, চতুর্দিক থেকে যেদিকে যাচ্ছে সেদিক থেকে উনি দুঃখ পাচ্ছিলেন। এরপরে আপনারা জানেন ওখান থেকে সফরটা কিভাবে হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, বুরাকের মাধ্যমে নিয়েছেন, বাইতুল মাকদাস থেকে উপরে গিয়েছেন। কিন্তু আমার আলোচনাটা থাকবে যে আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে নিয়েছেন, তখন উনি ওখানে কি দেখেছেন, এটা হলো আলোচনা। এবং ওই দেখার জিনিসগুলো থেকে আমাদের শিক্ষার বিষয়টা কি, আমি এই আলোচনাটা করব। আপনারা জানেন ওখানে যাওয়ার পর আল্লাহর সাথে কথা হয়েছে, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালাম বারবার এটাকে কমাইতে বলতে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। এগুলো সব আমরা কমন জানি না। এর বাহিরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো জিনিস দেখেছেন সেখানে, যেগুলো আলোচনার বিষয় এবং যেগুলো থেকে আমরা কিছু কিছু শিখতেও পারি এবং যেগুলো থেকে আমরা কতগুলো জিনিস বর্জনও করতে পারি। আচ্ছা, এর মধ্যে থেকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। কি দেখাইছেন? জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আবার জাহান্নামীদের কতগুলো লোকের শাস্তি দেখাইছেন। আবার এই শাস্তিগুলো কি জন্য পাচ্ছেন এটাও এক্সপ্লেন করা হয়েছে। এটা নিয়ে আমি একটু আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় দেখতেছিলেন যে হযরতে আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু লোক আর বাম পাশে কিছু লোক। উনি যখন ডান দিকে তাকান তো উনি তখন হাসেন, একটু খুশি। যখন বাম দিকে তাকান তখন উনি একটু খুব মানে মনক্ষুণ্ণ এবং কষ্ট পাচ্ছেন মনে হয় যেন। তো জিজ্ঞাসা করলেন, জিবরাইল সাথে আছে, এর হেতুটা কি, কারণটা কি? বলে যে ডান দিকে যখন উনি দেখেন ওনার উম্মত যারা জান্নাতি তখন একটু হ্যাপি হন, যখন বাম দিকে দেখেন উনারই উম্মত কিন্তু জাহান্নামী হয়ে গিয়েছে তখন উনি একটু কষ্ট পান। এই জন্য এটা। তো একদিকে আনন্দ হতেন, আরেকদিকে উনি কাঁদতেন। আরেক জায়গায় আল্লাহ রাসূল ভিজিট করতে যায়, দেখলেন যে কিছু লোক ফসল কাটতেছে। কি কাটতেছে? ফসল কাটতেছে। যতই ফসল কাটতেছে ততই ফসলটা বেড়ে যাচ্ছে। আর আমাদের সাথে আমরা একবার কাটলে আর বাড়ে, একবার কাটলো আরো বেড়ে যাচ্ছে। উনি জিজ্ঞাসা করলেন এরা কারা? বলে যে এরা হলো আল্লাহর পথে জিহাদকারী, শহীদ। বাস, এরা তো চলে আসছে বহুত আগে, কিন্তু এদের আমলনামা বাড়তেই আছে। তৃতীয় একদল মানুষকে দেখলেন যে মাথায় পাথর মেরে চূর্ণ করে দেওয়া হচ্ছে, তাদের মাথায় দূর থেকে পাথর মেরে চূর্ণ করে দেওয়া হচ্ছে। তখন জিজ্ঞাসা করলেন এরা কারা? বলে যে এরা পৃথিবীতে ব্যস্ত ছিল, নামাজ পড়তে পারে না, বেনামাজ। এদের ব্রেন দিয়েছে আমাকে চিন্তা করে আমার জন্য কিছুক্ষণ সময় বের করার জন্য, ব্যবহার করে নেয়, এখন এটা ভেঙে ফেলো ব্যাস। আবার কোথাও পাওয়া যায় যে নামাজ পড়তো কিন্তু অমনোযোগী, মাথা ঠিক রাখতো না, মাথার ভিতরে ঘুরতে ব্যবসা। আল্লাহ হেফাজত করে আমাদের সকলকে, ইনক্লুডিং মি, মনোযোগ সহকারে আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দান করেন। এটা বিরাট, আল্লাহর কাছে এটার জন্য দোয়া করবেন। যদি আমাদের মধ্যে কারোই নিয়ামত থাকে যে নামাজের মধ্যে আমাদের খুব মনোযোগ, তো এটা বিরাট নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, বিরাট নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়ামত দান করেন। এরপরে কিছু লোককে উনি দেখলেন যে ওদের গায়ে তালি লাগানো, তালি তো বোঝেন, আর পশুর মতো ওরা ঘাস খাচ্ছে।
কিন্তু ঘাস খাচ্ছে কিসের মতো? পশু। পশু কিরকম ঘাস খায়? ভালো মন্দ খারাপ সবই চাবায়। যেটা তার পেটের জন্য ভালো সেটাও চাবায়, যেটা পেটের জন্য ভালো না সেটাও চাবাইতে থাকে। উনি জিজ্ঞাসা করলেন যে এরা কারা? তখন বলা হলো এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা জাকাত অস্বীকারী বা জাকাত দিত না, জাকাত প্রদান করতেন না। বাস হালাল হারাম যা পাইছে তা খেয়েছে, এটার যে একটা ট্যাক্স আছে, জাকাত আছে, তা দিত না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা আদেশ আছে, এটার একটা হক, সেটা আদায় করতো না। ইয়া আল্লাহ। এরপরে দেখলেন যে একদল লোক, তারা কাঠ আছে না, এই যে কাষ্ঠ জমা করে উঠতে চেষ্টা করে। কি করতে চেষ্টা করে? একটু দাঁড়াতে চেষ্টা করে। তাদের উপরে আরো কাঠের বোঝা আনি দিয়ে দেওয়া হয়, তারা আবার পড়ে যায়। ওটার ভারী বোঝার বহনে তারা পড়ে যায়। জিজ্ঞাসা করলো যে এরা এমনি উঠতে পারে না, এরপরে আরো বোঝা দিয়ে দেওয়া হচ্ছে, এরা কারা? খুব গুরুত্ব দিয়ে শুনি, খুব গুরুত্ব দিয়ে গ্যাস করতে পারবেন এরা কারা? উত্তরে বলা হয়েছে যে এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা নিজেদের দায়িত্ব পালন করতে পারতো না, বাইরে যায়, কমিউনিটিতে যায় আমাকে আরো দায়িত্ব দেয়, আই ক্যান হ্যান্ডেল ইট। বলে যে যদি আপনারা চান, আপনারা 10 যদি চান, আমি চেষ্টা করব, ইনশাল্লাহ আপনারা দোয়া করলে আমি পারবো, কোনো অসুবিধা নেই। আরো নেয়, নিজের ঘর মেনটেন করতে পারে না, নিজের ফ্যামিলি নিজের আয়ত্তে নাই, নিজের ছেলে সন্তান নিজের কথা শুনে না, কমিউনিটির আরো দায়িত্ব নিতে আসে। তো ওই যে বোঝা, নিজের বোঝায় নিজে সামলাতে পারে না, আরো বোঝা, তো ওখানে শাস্তি ওই স্টাইলেরই, আরো লোক বেশি দায়িত্ব নিতে যাচ্ছেন। থিঙ্ক অ্যাবাউট ইট ব্রাদার। এই জায়গায় এই পয়েন্ট একটু চিন্তা করার চেষ্টা করি। আমরা অনেকে আছি দায়িত্ব নেওয়ার জন্য খুব দৌড়াদৌড়ি, কি পরিমাণ ঘরের সময় বাদ দিয়ে, নিজের কাজের জায়গা বাদ দিয়ে বিভিন্ন জায়গায়, মানে কোনোভাবে নিয়ে আমাকে একটু সোসাইটির সভাপতি করা যায়, আপনারা অন্যভাবে নেবেন না, সমাজের রোগ। এই জন্য এই চেয়ারে বসলে এগুলো বলতে হয়। হয়তো এই রোগ আমার ভিতরেও আছে, কেউ না কেউ না বললে সংশোধন হবে না কীভাবে, বা আমরা কিভাবে সংশোধন হব? এবং এই যে আলোচনাটা, এটা এই জন্য না যে আমি সংশোধন করতে আসছি আর আপনারা সংশোধন হইতে আসছেন। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনুন। আমরা দুইজনেই একই, যে একটুখানি ভালো কথাগুলো আলোচনা করি, এর মাধ্যমে একটু সংশোধন হওয়া যায়। ফাইন্না যিকরা, কারণ আলোচনা, ভালো আলোচনার দ্বারাই মুমিনদের বেনিফিট হয়, উপকার হয়। হয়তো নিজের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ধরা পড়ে, এই জন্য আলোচনা করা, যেন এটাকে এইভাবে না নেওয়া যে হুজুর আপনি যেভাবে বলতেছেন মনে হয় আমরা সবাই কমিউনিটির, দেখবেন বেশিরভাগই যারা লিডারশিপের জন্য দৌড়াদৌড়ি করতেছে এখানে, আপনি একটু খুঁজে দেখবেন, যে সাধারণ মামুলি দায়িত্বগুলো উনি পালন করতেছেন না। ইভেন একটা ভালো স্ট্রং কাজ করতে পারে না এই জন্যে যে আমার ওই দায়িত্ব পালন করতে হবে, সভাপতিটা আমার থাকতে হবে। আমার জানা মতে কয়েকটা সমিতির সভাপতি সব ব্যাপারে জানা আছে, কয়েকটা সভাপতি, একজন না। এই যে আমাদের কুমিল্লা সমিতি, চাঁদপুর সমিতি আছে না, এক্সেট্রা, অনেক সমিতি আছে না। মেন সভাপতি যিনি, ওনার জন্য আরেক জায়গায় টাকা ওঠানো হচ্ছে যে ওনার এই মুহূর্তে জব নাই। আমি নিজেও দান করছি ওর মধ্যে একজন, এই মুহূর্তে ওনার কোনো জব নাই, এই জন্য কিন্তু পরিচিত হলো অমুক সমিতির সভাপতি। কি ভাই, আর বা নিজের জব নিজে মেনটেন করতে পারে না, কিভাবে কমিউনিটির সভাপতির জবটা আপনি মেনটেন করবেন? আচ্ছা, আরেকজন এরকম যে উনি সভাপতি, ওনার ফ্যামিলিও আরেকজন থাকতেছে আরেকজনের সাথে, ফ্যামিলিকে সময় না দিতে এমন হয়েছে ফ্যামিলি চলেই গিয়েছে। এটা কোথায় পাইছেন আপনারা? এটা কে বলছে আপনাকে এই দায়িত্ব নেওয়ার জন্য? সাবধান, যা কয়দিন, খুব বেশি দিন তো না, এই রোগ থেকে আমরা একটু বাইরে আসি। এই মেন্টালিটি আমাদেরকে যেভাবে পেয়ে বসছে, এটা ক্যান্সারের মতো পেয়ে বসছে। প্রথমে ছিল দেশের একটু বড় বড় দলের কিছু হতো, একটু বড় বড় দলের নামে কিছু হতো, এরপরে দেখলাম জেলা শুরু হলো, এখন আল্লাহ দিলে গ্রাম শুরু হয়ে গেছে। আমার মনে হয় এরপরে মানে গ্রামের পরে আর কি আছে নিচে, ছোট্ট পাড়া, যে অমুক দেশের উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, কতটুকু বেশকম দুটোটা মিলিয়ে 1 মাইলও না। এরপরে মনে হয় বাড়ি শুরু হবে, যে চৌধুরী বাড়ির সমিতি, পাটোয়ারি বাড়ির সমিতি। কেন, কি হয়েছে? ওই এক বাড়ির মোল্লা বাড়ির সমিতি। আল্লাহ, আমাদের মতো এই রোগ আর কারো নাই। বিলিভ মি, বিশ্বাস না হলে পত্রিকা যায় খাস খোঁজ করে দেখেন, কয়টা পত্রিকা আমাদের এই ডটের মতো একটা দেশের থেকে বাইরে, যেটা বাইর করতে কষ্ট হয় অনেক সময়। পুরা বাংলাদেশটা ডটের উপর লেখা যায় না, এটা যায় মায়ানমারের উপরে পড়ে যায় অথবা সমুদ্রের উপরে পড়ে যায়। সেই দেশ থেকে এত পত্রিকা, আর এত বড় দেশ ইন্ডিয়া, কয়েকবার কভার করা যাবে কয়টা দেশ ইন্ডিয়া থেকে বাইরে। ইন্ডিয়ান কমিউনিটিরা কয়টা পত্রিকা বাইর করে একটু চেক করেন প্লিজ। প্যাটেল ব্রাদার্সে কয়টা পত্রিকা পান একটু দেখেন, যান আপনারা একটু দেখেন, একটু তালাশ করে, একটু রেকটিফাই হওয়ার দরকার আমাদেরকে। আর কতদিন চলবে এভাবে, আর কত আগাবে, আর কত আমাদের এই অকেজো বা অথবা অহেতুক
অথবা মানে মিনিংফুল না এরকম কাজের সিরিয়াল আর কত লম্বা করব, শুধু সিরিয়াল লম্বা করতেছি। প্রথমে বেহুদা কতগুলো কাজ ছিল, এগুলার এখন সারি সারি আরো বাড়তেছে, আরো বেহুদামূলক কতগুলো কাজ আমরা অ্যাড করতেছি, নতুন নতুন কমিউনিটিতে আসতেছে। যে লোক জীবনের সাংবাদিকতার কিছু নাই, উনি না নিজে অনেক ভাই এখানে লিখিত দিয়েছেন যে এনার জন্য দোয়া করবেন। কে লিখিত দিয়েছে? উনি অমুক পত্রিকার সম্পাদক, ওখানে 10টা বুট এই যে লিখতে দিয়েছে অমুক ভাইয়ের জন্য দোয়া করবেন, দোয়া লিখছে ধ দিয়া, ধনির দ দিয়া দোয়া করবেন। কে উনি? উনি অনেক পিচার সম্পাদক, পিচার না। খুব দুঃখিত করে, আমি এই জন্য বলতেছি যেহেতু আমার সম্পর্কটা দেশের সাথে, এই জন্য বলতেছি এগুলো আমাদের ক্যান্সার রোগ। আমাদের কয়জন লোক প্রফেশনাল কাজ করে, জব করে, যা ইন্ডিয়ার মানুষদেরকে দেখেন ছোট্ট হয়ে আসে, তাদেরকে আইটি পর্যন্ত পৌঁছায় দেয়। আর আমাদের ডাক্তার হয়ে আসে বলে যে ক্যাব নেন, ক্যাশ টাকা, ফ্লু একদম হালাল, বাস বসাই দিলেন গাড়ির ভিতরে। এগুলো করে করে চলে আসতেছি আমরা এই পর্যন্ত। আল্লাহ হেফাজত করুক। তো দায়িত্ব, এই দায়িত্ব থেকে এই কথাটা আসছি, নিজের ছোটখাটো দায়িত্ব পালন করতে পারে না, আরো কমিউনিটির দায়িত্ব নেই। আর মিল না হলে আরেকটা দল, মিল না হলে আরেকটা দল। যে না আমরা এখন দক্ষিণ, এখন এ এখন বি, জ্যাকসন হাইটসের এখন এই সোসাইটির এ তে আসি অথবা বি তে আসি, যাতে যেতে মনে হয় ওয়াই জি পর্যন্ত চলে যাবো। পরে দেখা গেছে প্রত্যেক সংগঠনের একজন লোক, উনি প্রেসিডেন্ট। এতে সিপিএদের কিছু ফায়দা হয়, কতগুলো আপনার কর্পোরেশন খোলা হয় আর বন্ধ করা হয়, এছাড়া আর কিছু। তো বলা হয় যে এরা ওই সমস্ত ব্যক্তি যারা নিজেদের দায়িত্ব পালন করতে পারতো না, উপরন্ত আরো দায়িত্ব নেওয়ার চেষ্টা করে নিজ কাঁধে নিত। অন্য বর্ণনা মতে আর অন্য বর্ণনায় আছে যারা আমানতের খেয়ানত করতো, তাদের জন্য এই শাস্তি। এরপর আরেকজন লোকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যাদের জিহ্বা আর ঠোঁট এই দুটো কাঁচি দিয়ে কাটা হচ্ছে। ঠিক দেখবেন আপনারা যারা জাইরো বানায়, ওইখানে দেখবেন গোশতের একটা বিরাট স্তর থাকে, ওখান থেকে কেটে তারপরে ফ্রাই করে আম করে দেয়। ঠিক এরকম জিহ্বাটা একবার টানি বাইর করবে, ঠোঁটটা বাইর করে কাটবে, আবার এটা হয়ে যাবে, আবার কাটবে, শুধু এরকম কাটতে থাকবে আর এটা ফিলাপ হইতে থাকবে। তো জিজ্ঞাসা করা হলো যে এরা কারা, এদের কেন এই শাস্তি? বলে যে এরা হলো দায়িত্ব জ্ঞানহীন বক্তা। কারণ বক্তাদের মেইন টুলস কি? যেমন প্লাম্বার যারা, তাদের টুলস হলো স মেশিন, এটা সেটা, স্ক্রু। বলে যে বক্তার টুলস হলো এই জিহ্বাটা নড়বে আর ঠোঁটেটা নড়বে, বাস এটা দিয়ে পয়সা কামানো। এই বক্তার ভিতরে সুশীল সমাজও আছে, এই বক্তার ভিতরে সুশীল সমাজরা যেভাবে দূষিত করতেছে সমাজকে, তাদের এগুলোও এসে যাবে। বলা যে এরা হলো দায়িত্ব জ্ঞানহীন বক্তা, যারা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতো, তাদের এই শাস্তি। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আরেক জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে পাথরের ভিতর থেকে ষাঁড়, বড় সড়ো তো ষাঁড়, পিঁপড়ার মতো বড় না, আরো বড়, অনেক বড়। আচ্ছা, পাথর থেকে বেরিয়ে আসছে, এরপর আবার পাথরের ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে যাইতে পারে না, খুব চেষ্টা করে। এরকম দেখতেছিলেন। আল্লাহ রাসূল বললেন এটা কি ধরনের, এটা কি? বলে যে এরা হলো ওই সমস্ত, এটা হলো শাস্তি হলো ওই সমস্ত ব্যক্তি তারা ষাঁড়ের মতো বাইরে ঢুকতে চেষ্টা করে। এরা বড় বড় সমাজের কথা বলতো, অনেক সময় অনেক ভুল কথাও বলতো, এরপরে লজ্জার কারণে ফিরে আসতো না। বলে যে বলছি আমাদের দেশের মতো, আল্লাহ হেফাজত করুক, 40 টাকা বলছি, এটা 40 টাকা কি, এটা আর কমবে না। আছে না এরকম? হয়তো বড় হিসেবে একটা ভুল কথা বলে ফেলছে, তো হয়তো বলা আপনি একটু এটাকে অ্যাড করেন বা ইয়ে করেন, সংশোধন করেন। আরে না, বড়দের আবার ভুল আছে নাকি? বলে যে ওখানে এরকম শাস্তি। আচ্ছা, এরপরে এক স্থানে কিছু লোকরা দেখলেন যে তারা নিজেদের গোশত কেটে কেটে খাচ্ছে। কারণ না, এখান থেকে একটু কাটি, এখান থেকে একটু কাটি, স্যান্ডউইচ বানায় খাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন এই শাস্তি কেন? বলে যে এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা অন্যের বিরুদ্ধে অহেতুক মিথ্যা দোষারোপ করতো। যাই বলতো যে লোকটাকে তো ভালো লাগে না, যা ভালো মনে করছি, কেন? কিছু না, জাস্ট মিথ্যা, একদম মিথ্যা। আপনি যদি যাই এখন ওনাকে নিয়ে ওনার সামনে যান, তোর যাবে না, জীবনেও যাবে না। আমার এই কথাটা বিশ্বাস করেন, সমাজে এরকম লোকের আবির্ভাব খুব বেশি। এই জন্য আমাদের সমাজটা এত দূষণ, মিথ্যা। মানে ওনাকে পছন্দ হয় না, বাস হলো। আমাদের সমাজে যদি এখন নবীও আসতো, তো মক্কার কাফেররা কি বানাইছে, আমরা আরো বেশি বানাই ছাড়তাম। আমরা ইহুদির এজেন্ট বানাই ছাড়তাম। আমরা তো এখন সহজে কাউকে পছন্দ না হলে ইহুদির এজেন্ট বানাই, বলি যে ইহুদির এজেন্ট। আসলে ওনার সহ্য হয়, একটু নামাজ মসজিদে বেশিক্ষণ থাকে, বলে না এগুলা ইনফর্মার, বসে এখানে কালেকশন করে। আসলে ওনার পছন্দ হয়, মানে এটা বানাই দেওয়া। কথা কম বলে, বলে যে ইনফর্মার। আর ওই যে কথা বেশি বলে, মিথ্যা বলে, স্যালেন্ডারিং করে, উনি কথা কম বলে যে ইনফর্মার। কথা কম বলে কি বুঝছেন? শুধু কালেকশন করে। কথা বুঝতেছেন? তবে এই কথা বলে না
যে এটা বুজুর্গ মানুষ, এই লোকটা কিভাবে পারলো কন্ট্রোল করা, কথা কম বলে, কিভাবে কথা কম বলে থাকতে পারে, কিভাবে উনি এটাকে পারছেন না, এটা বলুন ইনফর্মার বল, কিভাবে এরকম মিথ্যা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে। এবং এটার সবচেয়ে সহজ হলেও যে লোকটাকে এরকম পাবেন এটা ফাইন্ড আউট করে নেবেন যে এই লোকটার এই অভ্যাস, তাকে বলে দেওয়া ভাই আপনার এই অভ্যাস, আপনার সাথে অন্তত কিছুদিন ভালো থাকে। এই লোক খুব বেশি যা যদি বলেন যে আপনি যে লোকটার কথা বলছেন, অথবা ওই লোকটাকে নিবেন না, আপনি যাইয়া যে লোকটার ব্যাপারে বলছেন ওই লোকটাকে বলবেন এ কথাটা শুনছিলাম, কিছু মনে করবো না, আমি লোকের নাম বলবো না, শুধু আপনার থেকে তারপর শুনেন ইনার কথাটা যদি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয় তা আলহামদুলিল্লাহ পড়লেন যে একজন পারলাম যে নাকি এরকম মিথ্যা দোষারোপ করে। আর যদি যুক্তিযুক্ত না মনে হয়, আপনার তো একটা বিবেক আছে, আপনি সে অনুযায়ী নেন। কিন্তু আমাদের সমাজে এই গ্রুপ খুব বেশি, এদের থেকে সতর্ক থাকবেন। এদের এই ধরনের কার্যকলাপের কারণে সমাজের অনেক বড় বড় ধরনের ক্ষতি হয়ে যায়, অনেক বড় বড় ধরনের, জাস্ট এতটুকু বললাম, অপূর্ণীয়, যেটাকে পূরণ করার মতো নয়, অভাবনীয় সমাজের সমস্যা হয়ে যায় এবং আপনার বিপদ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের কোন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা থেকে হেফাজত করেন। মিথ্যা অপপ্রচার, মিথ্যা দোষারোপ কোনো মিলে নাই, এটা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপর আল্লাহ রাসূল দেখলেন আরেকটা গ্রুপকে, যাদের উষ্টদয় উটের উষ্টের মতো, একদম উটের মতো এরকম মোটা, এবং তারা আগুন বক্ষণ করতেছিল, আগুন খাচ্ছিল, মনে হয় যেন চানাচুর খাচ্ছে। জিজ্ঞাসা করলো এরা কারা? বলে যে এরা এতিমের মাল বক্ষণকারী। আর এখন তো আমাদের দেশে বাস কোনোভাবে পজিশন পাইলেই প্রথম শুধু খোঁজ করে মুড়িকে ডাক দিয়ে এতিমের মাল আছে কোনখান দিয়ে দেখো, খাস জমিন কোনখান দিয়ে এতিমের আছে একটু দিও, বাস হইলেই হয়েছে। বানানি ডোয়ারি এতিমের উপর সবচেয়ে খড়াগা, যত অত্যাচার নির্যাতন নিপীড়ন এতিমের উপরে। এতিমের উপর বললে অনেকে মনে করেন যে আমি তো কোনো এতিমের, অনেক সময় বড় ভাই ছোট ভাইয়ের হক মেরে খান, এটাও এতিমের। বাপ মরে যাওয়ার কারণে সে এতিম হয়ে গিয়েছে, আপনি মুরব্বী হয়ে গিয়েছেন। জি, অনেক সময় চাচা ভাতিজা, উল্টাটাও হয় অনেক সময়, অসম্ভবের কিছু না। এরপরে আরেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু লোককে দেখলেন যাদের পেট ছিল অসম্ভব বড় পেট, এবং এই পেটের ভিতরে সব সাপ। জিজ্ঞাসা করলেন এরা কারা? সুদখোর। এই জন্য তাদের প্রতিকৃতি এরকম হলো, আকৃতিটা যে সাপ খেলো আর এরা। তো কেমন লাগবে? সাপগুলোকে আরামে বসে থাকবে না ঠোকরাবে? এরপর আল্লাহ রাসূল কিছু লোক দেখলেন যে এই লোকগুলো ভালো গোশতগুলো ছেড়ে, একদিকে ভালো গোশত একদিকে পচা গোশত, ওরা ভালো গোশতগুলো রেখে পচা গোশতগুলো খাচ্ছে। মেরাজের রাত্রে আলোচনা করতেছি, কিন্তু আপনারা তো মেরাজের অনেক ঘটনা শুনছেন, অনেক বোরাকের ঘটনা, বোরাকের কালার কি, অনেক কিছুই শুনছেন। এই ঘটনাগুলো হয়তো একটু কম শুনছেন, কারণ বক্তা এই পর্যন্ত আসার পর আর টাইম থাকতো না। এই জন্য আমি শেষটা শুরু করছি আগে, যে শেষ কি দেখছেন, ওগুলো তো অনেকবার হয়েছে না, তো এই জন্য যেটার বক্তার সময় থাকে না আমি ওটাতে আগে নিয়ে নিছি। এবং এটাই আমাদের মেইন, যে মেরাজ থেকে, মেরাজের রাতে তো আপাতত কিছু নেই, তাহলে কি শিক্ষণীয় বর্জনীয়, এটা হলো রিয়েল কিছু শিখতে পারি কিনা, তাহলে সেটাই হলো পুরো বছর মেরাজের স্পিরিট থাকবে। মেরাজে এক রাত্রের জন্য না, ইনশাআল্লাহ পুরো বছর মেরাজ আমাদের সাথে থাকবে। কিছু পচা গোশত খাচ্ছিল ভালো গোশতগুলো ছেড়ে, আল্লাহ রাসূল বললেন এটা কোন ধরনের অভ্যাস? ভালো গোশত দেখতে পচা গোশত খাচ্ছে কেন? বড় এরা হলো সেই নারী পুরুষ যারা বৈধ স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও অবৈধ জায়গায় যাইতো। বৈধ গোশত আছে, তারপরে অবৈধ গোশত ওখানে যাইতো তাদের। এরপর আল্লাহ রাসূল এমন কিছু স্ত্রী লোকরা দেখলেন যাদের স্তনের সাথে আপনার সাহায্যে তার মানে বা আংটা লাগাই লটকায় রাখা হয়েছে। মানুষকে লটকায় রাখার তো অনেকগুলো পথ আছে, 2 হাতকে লটকায় রাখা যায়, ঘাড়ের এখান থেকে লটকায় রাখা যায়, তাদের 2 স্তনের মধ্যে রিং লাগাই লটকায় রাখা হয়েছে। বলো যে এরা কারা? বলে এরা হলো এমন ওই সমস্ত নারী যারা এমন সন্তানকে তাদের ঔরসজাত বলতো, যারা সত্যিকার অর্থে তাদের ঔরসজাত না, বলতো যে এই স্বামী থেকে আমারই সন্তান, আসলে এই স্বামী থেকে না। এবং একজন মায়ে জানে, আল্লাহ তো জানেন, আর একজন মায়ে জানেন যে এক্স্যাক্টলি আমার এই সন্তান কোন কাজ থেকে কনসেপ্ট হয়েছে, কারণ যেদিন কনসেপ্ট হয় সেদিন মায়ের বোঝা হয়ে যায়। তারপরেও বলতে এটা এই বাপের থেকে পিঠ বাঁচাইতে হইব তো না, পিঠ বাঁচানো লাগবে তো। এছাড়াও আরো অনেক, এর মধ্যে আমি শুধুমাত্র 12টা আলোচনা করেছি। এগুলো হলো যেগুলো নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে দেখেছেন। এখন এই মেরাজের রাত্রের এই ঘটনাগুলো থেকে আমাদের কি কোনো শিক্ষণীয় আছে কিনা বলেন? আছে। 1 নম্বর, প্রথম, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। শিরিক করলে তো সেখানে শাস্তি হবে।
পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয় মিসকিন এতিম এদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, অপচয় করা যাবে না, কৃপণতাও করা যাবে না, সম্পদের সুষম বন্টন করতে হবে, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না, ব্যভিচারের নিকটবর্তী হওয়া যাবে না, ব্যভিচার তো করা বড় কথা, ব্যভিচার হবে এরকম জায়গাও যাওয়া যাবে না, জাতি ধর্ম নির্বিশেষে কাউকে অন্যায়ভাবে হত্যাও করা যাবে না, সেখানে হত্যাকারীদের শাস্তি আছে, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, ওয়াদা বা চুক্তি ভঙ্গন করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, ধারণা বশবর্তী হয়ে কারো বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। ধারণা করে আপনি বলে দিলেন ওনাকে কাজিনের সামনে দিয়ে দেখছি, মনে হয় কাজিনো খেলে টাস খেলে মনে হয় কিছু একটা করে, ওনাকে বারের সামনে দিয়ে দেখেছি মনে হয় বারের ভিতরে, আপনি ধারণা করে একটা কথা বলে দিলেন। এই ধারণা ভিত্তিক কথা বলেন না লোকের অভাব নাই এখন। যখন ভালো করে টাইট করে দেবেন তখন বলে যে আমি আসলে ধারণা করে বলছিলাম, এক্স্যাক্টলি আমি ওখানে ছিলাম না। একটু ভয় করেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। এই ধরনের ছোট্টখাট্ট কথা বলে সমাজের আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ওয়াদা ও চুক্তি ভঙ্গ করা, ওজনে কম বেশি করা যাবে না, এদের শাস্তি আল্লাহ রাসূল দেখিয়ে আসছেন। জমিনের উপরে গর্বভরে চলা, ধর্ম আর কি মানে অহংকার কাকে বলে, কোথায় চলে যাবে ভাই? জাস্ট একটা স্ট্রোক, ঘুম গেলেন, ঘুম থেকে উঠলেন না। এই জন্য এই হলো শিক্ষণীয়, এইগুলো বর্জন করব। শিক্ষা কি নেব ঘটনা থেকে আমাদের জানা হয়ে গিয়েছে। এখন আর কি ছাড়বো এই রাত্রে? শিক্ষাও হলো, বর্জন করব কি কি, এর মধ্যে থেকে একটা হলো এই রাত্রে আমরা বিশেষ কোনো আবাদত করব না। আপনারা জানেন কি না এই রাত্রে কিছু আবাদত আছে যেগুলো আপনাদেরকে অনেকে জিজ্ঞাসা করবে। যেমন রজব মাসকে কেন্দ্র করে যে আবাদতগুলো করা হয়, এক নম্বর হলো রোজা রাখে নাই। আমি আগেও বলছি কোনো আবাদত হতে হলে দুটো জিনিস পাওয়া যেতে হবে। ফর দ্য সেক অফ আল্লাহ হতে থাকতে পারে, কিন্তু এই তরিকাটা আল্লাহ রসুল এবং সাহাবীদের হয়ে আসতে হবে আমাদের কাছে। এমন কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না যেখান থেকে আপনি ট্রেসিং করতে পারেন যে রোজা আছে। এখানে শেষ না, রজব মাসে উমরার হিড়িক পড়ে যায়, এরকম এমনটা কোনো স্ট্রং হাদিস নেই। উমরা বা সওয়াবের কাজ রজব মাস করেন, রমজানে করেন, রমজানে বিশেষ সওয়াব আছে। সালাতুর রাগায়েব আপনারা শুনছেন কিনা? এর একটা নামাজের নাম আছে সালাতুর রাগায়েব। সেটা কিরকম নামাজ? সেটা হলো বাদ মাগরিব 60টি সালামের মাধ্যমে 12 রাকাত সালাত আদায় করবে। প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠের পর সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর কয়বার পড়বে? 3 বার পড়বে। এরকম এক্সেট্রা বহু কিছু। এটা নাকি মেরাজের রাতের নামাজ, বইতে লেখা আছে, ওখান থেকে আনছি এবং প্রিন্ট করে বাইর করা হয়েছে, ছাপা হয়েছে, এমনি না, আমাদের পত্র পত্রিকায় ছাপে একবারে। সাপ্তাহিক পত্রিকাগুলো দেখেন না এখন, লেখা না পায় কি করবে, এরকম লেখা উঠিয়ে দেয়। আচ্ছা, এরপরে লাইলাতুল মেরাজের উদযাপনের মধ্যে আরো একটা আছে, কিছু জবা টবাও করা হয় রাত্রে, গরম গরম খাওয়ানোর জন্য হালুয়া রুটি এটা সেটা কি কি জানি আছে। এরকম কোনো নামাজ টামাজ নাই, নামাজও নাই, কোরবানিও নাই, রোজাও নাই, জিকিরও নাই। হ্যাঁ, আলোচনা করতে পারেন। আমরা আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করে ফেলছি। আলোচনা থেকে যা কিছু আমরা নিতে পারি আলহামদুলিল্লাহ, আর এর থেকে যদি কোনো কিছু থেকে আমরা নিজেকে বাঁচাতে রাখতে পারি তাও আলহামদুলিল্লাহ। কিন্তু মেরাজের রাত্রে আর নতুন কোনো কিছু নাই। প্রথম তো হলো যেটাকে মেরাজের রাত্রে বলতেছেন, আদৌ ওই মাসে হয়েছে কিনা এটা সন্দেহ। বছর রেকর্ড নাই, মাস রেকর্ড নাই, দিন রেকর্ড নাই, তাহলে আমরা উদযাপন করব কিভাবে? আর সবচেয়ে বড় জিনিস হলো যে উদযাপন যে আল্লাহ রসুল এবং তার সাহাবী করেন নাই, সে উদযাপন আমরা কিভাবে করতে পারি? আল্লাহ এবং তার রসুলকে যদি খুশি করতে হয় তাহলে আল্লাহর রসুল এবং সাহাবীরা যেটা করে গিয়েছেন আমরা সেটা করবো। সেটা কি? নট টু সেলিব্রেট। উনিও করেন নাই, সাহাবীরাও করেন নাই, আমরাও করেন নাই, তাহলে আমাদের মিলে গেল। তাহলে আজকে মোটামুটি আলোচনাটা হলো কি, যে আবাদত করার মতো কোনো ফর্ম অফ অ্যাক্ট অফ ওয়ারশিপ নাই, না নামাজ, না রোজা, না সালাত, না জিকির। তবে হ্যাঁ, মেরাজে আলোচনা হতে পারে, শিক্ষণীয় অনেক কিছু আছে, সেখান থেকে শিখে নিজেদের জীবনে অনেক আমাদের পথের পাথেও পাই। সেটা নিয়ে আমি একটুখানি কিঞ্চিত আলোচনা করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় কখনো মেরাজের টপিক নামে ইনশাআল্লাহ, আল্লাহ রসুল মক্কা থেকে একদম আসমান পর্যন্ত যাওয়ার পথে কি কি হয়েছে, কি কি ঘটেছে, আরও বিভিন্ন রকম, সেগুলো নিয়ে আলোচনা করলো। সেখান থেকে শেখার অনেক কিছু আছে, সেটা আমি আজকে আলোচনা করলাম না সংক্ষিপ্ত সময়ের কারণে। শুধুমাত্র ওই বিষয়টা আলোচনা করলাম যেগুলো থেকে আমাদের শিক্ষণীয় জিনিস আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে মেরাজ, রজব এবং শবে মেরাজ সম্পর্কে সঠিক জ্ঞান দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।